তোরা বিটা ফাংশনটা কি জানতি? বিটা ফাংশনটা বিটা m কমা n ইজ ইকুয়াল টু কত হয় 0 to 1 x টু দি পাওয়ার কথা x টু দি পাওয়ার m minus 1 1 minus x whole to the power n minus 1 dx, এটা বিটা। আর কনভার্জেন্ট কখন হয়? m কমা m greater than 0 n greater than 0। এটা গতদিন বলেছি, গতদিন প্রমাণ করা হয়েছিল। গামা এনটা ডিফাইন করা হয়েছিল কিভাবে? 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx। এটা কনভার্জেন্ট কখন হয়? when n greater than 0। তাই তো? বিটা ফাংশন আর গামা ফাংশনের ডেফিনিশন এবং তার কনভার্জেন্স ক্রাইটেরিয়া গতদিন সব পড়ানো হয়েছিল। আজকে যেটা প্রথম আমি প্রমাণ করছি সেটা হচ্ছে এই থিওরিটা, মানে থিওরি নয়, মানে প্রবলেমের মধ্যেই পড়ে। দেখাতে হবে শো দ্যাট অনেক কিছুই আছে, বেশ কিছু জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট। বিটা mn দিস অ্যাকচুয়ালি a to the power m b to the power n integration 0 to infinity x to the power m minus 1 by ax plus b whole to the power m plus n। এটা পাওয়া যায়। বিটা m কমা n ইকুয়াল টু এই জিনিসটা a to the power m b to the power n x to the power m minus 1 and ax plus b whole to the power m plus n। বুঝছিস? এটা প্রমাণ করবো। এটা প্রমাণ আমি এটা কেন করছি, বইয়ে আরো অনেক কিছু আছে, আমি একবারে এটা করছি, এটা করলে আর একটা প্রমাণও হয়ে যাবে, সেটা আমি পরে বলছি। এটা প্রমাণ করার জন্য আমি এটাকে ধরে নিচ্ছি, লেট দিস, এটা হচ্ছে আই আমি ধরে নিই। এটাকে ধরে নিচ্ছি, যেটা প্রমাণ করতে হবে, লেট I equal to a to the power m b to the power n ইন্টিগ্রেশন যেটা ছিল টোটালটা, ইন্টিগ্রেশন 0 to infinity x to the power m minus 1 ax plus b whole to the power m plus n, এটা dx থাকবে, অবভিয়াসলি dx টা থাকবে, এই জিনিসটা থাকবে। আচ্ছা, এটা তো ইমপ্রপার ইন্টিগ্রেশন। ইমপ্রপার ইন্টিগ্রেশন থাকার জন্য a and b, দেখ a and b সম্বন্ধে যেটা বলা আছে, a b কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট, a and b টা কি হচ্ছে? আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এর মান হচ্ছে, এর মান যা খুশি হতে পারে, বির মান যা খুশি হতে পারে। হ্যাঁ, তাহলে ইমপ্রপার ইন্টিগ্রেশনকে আমরা যে করার নিয়ম, লিমিট আকারে কি করতে পারিস? এটা কি বইয়ে আছে তোদের কোথাও করা? কোথাও দেখতে পাচ্ছিস যে? এই মনে হয় না, না, ওটার পরিবর্তে যেটা আছে এ বি 1 বসিয়ে দেখ, কোনো না কোনো একটা প্রুফ আছে। এ এন্ড বি যদি 1 থাকে সেটা দেখ, হয়তো পাবি। 272 পেজে আছে। এ এন্ড বি 1 ধরে, তাই না? হ্যাঁ, 7 নম্বর রিলেশন যেটা, ওইটার কথা বলছিস তো নাকি? রিলেশন হ্যাঁ স্যার। 7, হ্যাঁ রিলেশন 7টা কিন্তু এই জিনিস। হ্যাঁ, তাহলে এইরকম ভাবেই করব, বাট এখানে কি আছে, এখানে লক্ষ্য করে দেখ, এখানে এর জায়গায় এর জায়গায় বল, ওই এ বি যদি 1 বসিয়ে দিস, ওখানে টি দিয়ে আছে, সেটাতে কোনো অসুবিধা নেই। 7 নম্বর যে রিলেশন, যে বিটা অফ এক্স কমা ওয়াই বলা আছে, অসুবিধা নেই, এম এন যদি করি একই ধরনের আসবে। সেটা 0 টু ইনফিনিটি, এখানে ভেরিয়েবলটা এক্স ধরা আছে, ওখানে টি ধরা আছে, একই রকম। এই প্রুফটা করতে গিয়ে যেভাবে করেছিস তুই, এই প্রুফটাও সিমিলারলি তুই করতে পারবি, তাতে কোনো অসুবিধা নেই। এখানে যেরকম ধরা হয়েছে t equal to 1/1 plus q, হ্যাঁ নিচের ইয়েটা, তাহলে এইখানে আগে ওই এ বি গুলোকে না একটু এলিমিনেট করে নি, এ বি
এ বিটাকে এলিমিনেট করে ওই ফর্মটাই করে নে, তাহলে তুই খুব সহজেই এইটা তুই করে ফেলতে পারবি। এরকম আমি বলতে চাইছি, তুই হচ্ছে এইটাকে প্রথমে এইটা পুট করে দে, এই যে তুমি পুট করে দে x ইকুয়াল টু বি বাই এ ইন্টু টি, এই ফর্মটা এটা পুট করে দে x ইকুয়াল টু বি বাই এ ইন্টু টি। তাই যদি পুট করে দিস আইটাতে, তাহলে dx সমান দেখ বি বাই এ ইন্টু ডিটি চলে আসবে, বি বাই এ ইন্টু ডিটি। এবং দেখ অ্যাজ টি টেন্ডস টু 0 তে x টেন্ডস টু 0 থাকবে, টি টেন্ডস টু ইনফিনিটি তে x টেন্ডস টু মানে উল্টোটা আমাকে ভাবতে হবে, x টেন্ডস টু 0 তে t টেন্ডস টু 0 থাকবে, x টেন্ডস টু ইনফিনিটি তে t টেন্ডস টু ইনফিনিটি থাকবে। তাহলে আইটার যে চেঞ্জ আসবে t i ইকুয়াল টু এটা a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি থাকবে, এই x এর জায়গায় এটা বসবে, তাহলে b বাই a হোল টু দি পাওয়ার m মাইনাস 1 t টু দি পাওয়ার m মাইনাস 1, এটা dx এর মান হবে b বাই a dt। আর নিচেরটা যেটা বললো x এর মান b বাই a টু দি পাওয়ার t বা ইনটু t ধরেছি, তাহলে দেখ a কেটে যাবে, তাহলে bt প্লাস b টু দি পাওয়ার m প্লাস n, তাহলে আলটিমেট এটা b টু দি পাওয়ার m প্লাস n ইনটু t প্লাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস n, তাই থাকবে না নিচে? নিচে পুট করলে কি এটা থাকবে তো নাকি? হ্যাঁ স্যার। এবার এই b বাই a গুলো যা যা কমন যাচ্ছে সব কমন নিয়ে চলে, কমন নিয়ে চলে আসলে এখানে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n বাই নিচে b টু দি পাওয়ার m প্লাস n ইনটু ওপরে দেখ b টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m, ওপর থেকে এই সব কমন গেলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি t টু দি পাওয়ার m মাইনাস 1 dt বাই 1 প্লাস t বা t প্লাস 1 যাই বল না কেন, t প্লাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস n। এইগুলো দেখ সব কেটে কুটে যাচ্ছে, উপর নিচে সব কেটে কুটে গিয়ে আলটিমেট ডেটা 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার m মাইনাস 1 dt বাই 1 প্লাস t হোল টু দি পাওয়ার m প্লাস n। চেনা যাচ্ছে? দেখ বইয়ের 7 নম্বর রিলেশনটা দেখ, পেয়েছিস ওই জিনিসটা? ওই জন্য মানে জাস্ট একটা সাবস্টিটিউশন দিয়ে দিলে না ওই 7 নম্বর রিলেশনে কনভার্ট হয়ে যাবে। এবার 7 নম্বর রিলেশনটা প্রমাণ করা যেভাবে আছে আমরা বাকিটা সেইভাবে করলেই হয়ে যাবে। এখানে কি করব, টি ইকুয়াল টু যেটা পুট করা আছে ওইটা পুট করে দেব। টি ইকুয়াল টু যেটা পুট করা আছে 1 বাই 1 প্লাস ইউ, ওটা পুট করে দিলেই চলছে। কি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। কি করে দেবো? কি যদি বলিস করতে করবো, আর নইলে হ্যাঁ তবে হ্যাঁ এইখান থেকে এবার এই করবো ইমপ্রপারের ফর্মের ইন্টিগ্রেশনটা যখন বার করবো, এটা ইমপ্রপার ইন্টিগ্রেশন, ইমপ্রপারের ফর্মে ইন্টিগ্রেশন করতে গেলে এপসাইলন টু 1 মাইনাস ডেল্টা করে করবো। এটা 1 মাইনাস ডেল্টা কেন করবো? সরি, এইটা এটা 1 মাইনাস ডেল্টা কেন, লিমিট তো এটা আছে, লিমিটটা ইনফাইনাইট লিমিট আছে। ওরা না ঠিক আছে বুঝেছি, কি এইটা এখানেই রেখে দে, বুঝলি তো? এইটা এখানে রেখে দে। এবার বিটা ফাংশনের যে ডেফিনিশন যেটা আছে, বিটা ফাংশনের নরমাল ডেফিনিশন কি আছে, এই 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এইটা আছে। এইটা থেকে বিটা mn এর মান, এবার এইখানে i এর মান এটা পেয়েছিস, দেন এই বিটা mn এর মান এইখানে পুট করবি ওইটা। তবে হ্যাঁ এইখানে যদি ওইটা পুট করিস তাহলে দ্বিতীয় প্রুফটা, যদি এইটা প্রুফ করতে চাস তুই পুট করবি, এখানে হচ্ছে পুট করবি, দ্বারা বলছি এইটা, এটা তো এটা হচ্ছে x সমান তুই পুট করবি u বাই 1 মাইনাস ইউ, এটা পুট করবি, তবে এইটা আসবে। এটা ইউ না করে এটা হচ্ছে ওই t বাই 1 মাইনাস টিউ করতে পারিস, মানে না এখানে x ই করতে হবে, বাট আমি যেটা বলছি এটা x না দিয়ে না লিখে t দিয়েও লিখতে পারিস, তো t দিয়ে dt লিখতে পারিস, তো তাহলে এখানে t ইকুয়াল টু পুট করবি, দেখবি এটা পুট করলে এই রিলেশনে দেখবি এইটা চলে আসবে। আমার এই যে
এই বিটা mn সমান হচ্ছে এইটা আমরা প্রমাণ করতে হবে, আমরা তার জন্য i সমান এটা, তাহলে i এর মান এখন এটা কিন্তু বিটা mn নয়, উই হ্যাভ টু প্রুভ দ্যাট বিটা mn ইকুয়াল টু দিস। তাহলে বিটা mn মানে কি অ্যাকচুয়ালি এইটা t দিয়ে লিখলে, দেন এই t ইকুয়াল টু u বাই u মাইনাস 1 পুট করে দিই, t ইকুয়াল টু u বাই u মাইনাস 1 যদি পুট করে দিস দেখবি এই বিটা mn এর মান অ্যাকচুয়ালি এই জিনিসটা চলে আসবে, বিটা mn এর মান। এইখানে দেখ বিটা mn বাই ডেফিনেশন বিটা m কমা n বাই ডেফিনেশন ইন্টিগ্রেশন 0 to 1 হচ্ছে t টু দি পাওয়ার m minus 1 1 minus t 1 minus t হোল টু দি পাওয়ার n minus 1 dt। এইখানে t ইকুয়াল টু আমি কি পুট করলাম, u বাই 1 minus u পুট করলাম। যদি বইয়ে যেটা আছে, বইয়ে একটা আছে না t ইকুয়াল টু 1 বাই 1 প্লাস u, 1 বাই 1 প্লাস u পুট করলে দেখি বইয়ে আর একটা প্রুফও আছে 0 টু ইনফিনিটি t টু দি পাওয়ার y মাইনাস 1, একটা আছে t টু দি পাওয়ার x মাইনাস 1 বাই 1 প্লাস t হোল টু দি পাওয়ার x প্লাস y, আর একটা আছে 0 টু ইনফিনিটি t টু দি পাওয়ার y মাইনাস 1 বাই 1 প্লাস t হোল টু দি পাওয়ার x প্লাস y। দুটো জিনিস আছে, ওপরে একটা পাওয়ারে x মাইনাস 1 আছে, নিচে আর একবার আছে y মাইনাস 1। তাহলে যদি ওইটা পুট করিস, if we put t equal to 1 by 1 plus u, তাহলে y দিয়ে আসবে, ঠিক আছে? তো পাওয়ারে y দিয়ে, তাহলে সেটা আমি চাইছি না, পাওয়ারে x দিয়ে, x মানে এখানে m দিয়ে চাইছি, x আর m এখানে সিমিলার, আমি যেহেতু mn ধরেছি, আর ওখানে y আর n সিমিলার যদি কম্পেয়ার করি দুটো অঙ্কের, মানে আমি যেটা ধরেছি আর বইয়ে যেটা আছে। তাহলে এইটা করার জন্য তুই এইটা পুট করবি t equal to this, t equal to এটা পুট করা মানে এইটাকে আবার লেখা যায়, দেখ এটা হচ্ছে 1 মাইনাস, এটা লেখা যায় 1 বাই 1 মাইনাস ইউ মাইনাস 1, দেখ ইয়ে করে দে, বিয়োগ করে দে, তাহলে দেখ এটা হচ্ছে উপরে নিচে 1 1 কেটে গেল, উপরে ইউ থেকে গেল 1 বাই ইউ, তাহলে টি সমান এটা, টি সমান যদি এটা হয় তাহলে ডিটি সমান পেয়ে যাবি, ডিটি সমান তুই পেয়ে যাচ্ছিস 1 বাই 1 মাইনাস ওয়াই এর ওই ইউ এর, সরি 1 মাইনাস ইউ এর হোল স্কয়ার ডিটি, ঠিক আছে? তো এই জিনিসটা তুই পেয়ে যাবি এই জায়গাটা। এইবার তোর হচ্ছে এই যে রিলেশন বিটা mn এর যে নরমাল যে রিলেশন ছিল সেই রিলেশনে বসাতে হবে। আচ্ছা তার আগে যেহেতু এটা ইমপ্রপার ইন্টিগ্রেশন, বোথ কেসে ইমপ্রপার হতে পারে, জিরোতে ইমপ্রপার হতে পারে, জিরোতে ইমপ্রপার হবে কখন, যদি m এর মান 1 মাইনাস m লেস দ্যান 0, মানে m এর মান লেস দ্যান 1 হয়, আর 1 ইমপ্রপার হবে কখন, যদি n এর মান লেস দ্যান 1 হয়। তাহলে বোথ যেহেতু ইমপ্রপার, তাহলে ইমপ্রপার ইন্টিগ্রেশনটার পরিবর্তে আমরা এই 0 টু 0 না, এটা এপসাইলন টু 1 মাইনাস ডেল্টা এটা বার করব, এই ইন্টিগ্রেশনটা বার করব, এপসাইলন টু 1 মাইনাস ডেল্টা t টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস t হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dt এটা বার করব। এটা বার করব এই লিমিটের সাপেক্ষে, এটি এর মান এটা পুট করেছে এর সাপেক্ষে, তাহলে t এর মান এটা হলে u এর মান পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখ u এর মান কত, এখানে যদি সলভ করিস u এর মানও পেয়ে যাবি, u এর মান দেখো হয়ে যাবে, যদি ক্যালকুলেট করিস তাহলে t প্লাস 1 equal to 1 by 1 minus u, তাহলে হচ্ছে 1 minus u equal to 1 by t plus 1, তাহলে u equal to 1 minus 1 by t plus 1, তাহলে অ্যাকচুয়ালি তোর হচ্ছে t plus 1 minus 1 by t plus 1, তাহলে অ্যাকচুয়ালি t by হচ্ছে t plus 1, তাই না? এইটা তুই u পেয়ে যাচ্ছিস, তাই না? এবার t এর মান যদি এপসাইলন হয় তাহলে u এর মান পাবি, t এর মান 1 মাইনাস এপসাইলন মান হলে এই লিমিট পেয়ে যাবি। তাহলে দেওয়ার পরে এই যে বিটা mn এর যদি এই ইন্টিগ্রেশনটা বার করি আলটিমেটলি t এর মান ইন টার্মস অফ u এ বসিয়ে, তাহলে এটা এপসাইলন এর জায়গায় t এর জায়গায় এপসাইলন বসালে এটা এপসাইলন বাই এপসাইলন প্লাস 1, আর উপরের লিমিটটা কত 1 মাইনাস ডেল্টা, তাহলে 1 মাইনাস ডেল্টা বাই এটা কত হচ্ছে 1 মাইনাস, হ্যাঁ 1 মাইনাস ডেল্টা যদি পুট করিস তাহলে কত হচ্ছে রে, এটা হয়ে যাবে 1 মাইনাস ডেল্টা বাই 1 মাইনাস ডেল্টা প্লাস 1, তাই না? তার মানে হচ্ছে এটা তোর হয়ে যাচ্ছে 1 মাইনাস ডেল্টা বাই কত 2 মাইনাস ডেল্টা, তাহলে হচ্ছে ওপরটা হয়ে যাচ্ছে 1 মাইনাস ডেল্টা বাই 2 মাইনাস ডেল্টা, তাই হচ্ছে এটা 1 মাইনাস টি এর মান হচ্ছে আমি বসাবো 1 মাইনাস ডেল্টা, উপরে গেলে এটা 1 মাইনাস ডেল্টা বসালে হ্যাঁ এটা আসছে, এই লিমিটটা আসবে। এবার টি এর মান কত, টি এর মান হচ্ছে টি এর মান এটা বসা, ইউ টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস ইউ হোল টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস টি এর মান কত, 1 মাইনাস টি এর মান বার করতে হবে, তাই তো 1 মাইনাস টি কত, টি এর মান যদি এটা হয় তাহলে 1 মাইনাস টি এর মান তুই পেয়ে যাবি
এটা হচ্ছে 1 মাইনাস ইউ বাই 1 মাইনাস ইউ। তুই পুট করিস তাহলে হচ্ছে ইউ 1 মাইনাস ইউ মাইনাস ইউ, তাই তো? 1 মাইনাস ইউ বাই 1 মাইনাস ইউ, তাহলে হচ্ছে 1 মাইনাস 2 ইউ বাই 1 মাইনাস ইউ। এখানে যদি বসাস 1 মাইনাস 2 ইউ হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 মাইনাস ইউ হোল টু দি পাওয়ার কত n মাইনাস 1 দিস ইকুয়াল টু dt এর মান কত? dt এর মান এইটা, dt এর মান হচ্ছে du বাই 1 মাইনাস ইউ এর হোল স্কয়ার। কিছু গন্ডগোল হলো ক্যালকুলেশনের? ডিটি তে মাইনাস হবে ওখানে, কোনটা রে? ডিটির ভ্যালু বের করার সময়। এইখানে একটা মাইনাস হবে, ঠিক আছে, কিন্তু 2 আসলো কেন? 2 তো আমি পুট করলাম t ইকুয়াল টু এটা, তাহলে u সমান পেয়ে যাচ্ছি t বাই 1 প্লাস t, সেটা ঠিক আছে, প্লাস 1 প্লাস t। ওয়ান মাইনাস টি এর মান কত দাঁড়ালো? 2 চলে আসছে বলে সমান, টুটা না হলে ঠিক। হুম, বইয়ে যেটা পড়া আছে সেটা বই পারি। স্যার বলছিলাম যে প্রথমে সাবস্টিটিউশনটা দেওয়ার পর ওইটার মানটা কি ওটা টি টু দি পাওয়ার m মাইনাস 1 হবে না m প্লাস 1 হবে? কোনটা রে? একদম ফার্স্টে যখন সাবস্টিটিউশনটা দিলাম আমরা, ফার্স্ট সাবস্টিটিউশন যখন দিলাম তখন ওইটা যে মানটা বেরোলো 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার m মাইনাস 1 বাই টি প্লাস 1 টু দি পাওয়ার m প্লাস n, ওইটা কি ওটা m মাইনাস 1 হবে না প্লাস 1 হবে? এইখানটায় এই যে জায়গাটায় হ্যাঁ, এটাতে m মাইনাস 1ই আছে। প্রমাণ করতে বলেছে তো মাইনাসই, মাইনাস হলে তো এটা পুট করলে তো মাইনাসই আসে। ঠিক আছে। মাইনাস আসে না এটা? হ্যাঁ স্যার। মাইনাসই তো আসছে এটা, না? আমি পুট করছি। স্যার বলছিলাম যে এটা বিটা ফাংশন দিয়ে শুধু না করে গামা ফাংশন দিয়ে করলেও হয় না? মানে বিটাটাকে যদি আমি গামাতে কনভার্ট করে নিই। আচ্ছা আচ্ছা, এই সাবস্টিটিউশনটা কোথায় দিতে বললাম? আই মানে এইটা আসলে তো আমি সাবস্টিটিউশন দিলাম কোনটা, এইটা না? এই সাবস্টিটিউশনটা আমি কোথায় দিতে বললাম? এইটাই না, যেটা পেলাম সেটাতেই দিই। সরি, এই গন্ডগোলটা হয়ে গেছে। যেটা আমি পেলাম না, আই এর মানটা এইটা পেয়ে গেলাম, এই সাবস্টিটিউশনটা দেওয়ার পর টি এক্স ইকুয়াল টু এটা, ঠিক আছে তো? এক্স ইকুয়াল টু এটা দেওয়ার পর তো এইটা পেলাম। এবার হচ্ছে আমি কি করছি, এইখানে যেটা পুট করছি কি হচ্ছে, টি ইকুয়াল টু পুট করলাম কত, ইউ বাই 1 মাইনাস ইউ, এটা যেটা পুট করলাম না,
ইউ বাই 1 মাইনাস ইউ, এইটা তুই এইখানেই দে, বুঝলি তো, এই আই এর ওপরেই দে, আই এর ওপরেই দে। হ্যাঁ এইটাতে দেওয়ার দরকার নেই, মানে কোনটা বলতো, এই আমি তো বিটার ওপর দিয়ে দিয়েছিলাম, তাই তো, বিটার যে ডেফিনেশন এটার ওপর দেওয়ার দরকার নেই, এটা বাদ দে, ওইটার ওপর দে, ওইটার ওপর। তার মানে আমার আইটা সমান এইটা আছে, আই ইকুয়াল টু আমার আছে 0 টু ইনফিনিটি হচ্ছে টি টু দি পাওয়ার m মাইনাস 1 বাই 1 প্লাস টি হোল টু দি পাওয়ার m প্লাস n dt, এটা আছে। এবার আমি বলছি টি ইকুয়াল টু ইউ বাই 1 মাইনাস ইউ, এটা এইটার উপরেই দিতে, ওই গন্ডগোলটা হয়ে গেছে। এবার চলে আসবে, আর এটাতে ইমপ্রপার, দেখ জিরোতেও ইমপ্রপার হবে, ইনফিনিটিতেও ইমপ্রপার, ডবল ইয়ে আছে, কারণ হচ্ছে জিরোতে কি হচ্ছে যদি m মাইনাস 1 লেস দ্যান 0 হয়, আর ইনফাইনাইটিতে ইমপ্রপার এমনি কারণে ফার্স্ট কাইন্ড, তাহলে এইটা হয়ে যাবে এপসাইলন টু বি কর। এই লিমিটটা বার কর, লিমিট পরে করছি, এপসাইলন টেন্স টু পরে এপসাইলন টেন্স টু 0, বি টেন্স টু ইনফিনিটি করে দেবো পরে। প্রথমে এই ইন্টিগ্রেশনটা কর, টি টু দি পাওয়ার m মাইনাস 1 বাই 1 প্লাস টি হোল টু দি পাওয়ার m প্লাস n dt, এইটা কর। আমি করেছিলাম কি, এটা এইটার উপর দেওয়ার জন্য এই টু ফু সব চলে আসে, জানি না এটা থেকেও আসতে পারে, মেবি আসবে না, এটা না না হতেও পারে, বা সেক্ষেত্রে সাবস্টিটিউশনটা মেবি অন্য হতে পারে, দেখছি কিভাবে। আমি যদি এই সাবস্টিটিউশনটা এখানে দিই, তাহলে এখানে ডিটি এই আগের মতোই করে নে, টি ইকুয়াল টু যেটা লিখেছিলাম 1 বাই 1 মাইনাস ইউ মাইনাস 1, দেখে টেকুটে গিয়ে দেখ এটা চলে আসছে, তাহলে ডিটি ইকুয়াল টু, এটা একটা মাইনাস আসবে নাকি, মাইনাস আসবে না, এটা তো 1 মাইনাস আছে, তো 1 বাই 1 মাইনাস ইউ এর হোল স্কয়ার, এটা ডি, এটা চলে আসবে, এটা চলে আসবে। আর হচ্ছে টি এর মান এখান থেকে বেরোবে, টি এর মান কত বেরোবে, এটি 1 প্লাস টি, 1 প্লাস টি এর মান কত বেরোবে, টি এর মান তো এটাই, 1 প্লাস টি এর মান কত, 1 প্লাস টি এর মান দেখো 1 বাই 1 মাইনাস ই, 1 প্লাস টি এর মান কত, 1 বাই 1 মাইনাস। এবার লিমিট গুলো কি হচ্ছে দেখ, লিমিট টি এর মান যেহেতু টি এর মান এর উপর ডিপেন্ড করে, তাহলে ইউ এর মানটা কত হচ্ছে এখান থেকে, ইউ এর মানটা যদি বার করিস, ইউ এর মান বেরোবে হচ্ছে 1 বাই 1 মাইনাস ইউ ইকুয়াল টু 1 প্লাস টি, তাহলে হচ্ছে এটা 1 মাইনাস ইউ ইকুয়াল টু 1 বাই 1 প্লাস টি, ইউ ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস টি, তাই তো, এইটা তুই পাচ্ছিস, তাই না? এবার এইখান থেকে তাহলে ইউ এর মান এটাই, ইউ এর মান যদি এটা রেখে দিস, এইবার যখন লিমিটটা বসাবি এখানে when t equal to epsilon, তাহলে ইউ ইকুয়াল টু কত, 1 মাইনাস 1 বাই 1 প্লাস এপসাইলন, আর এটার মান কত হচ্ছে আপার লিমিটের মান হচ্ছে 1 মাইনাস 1 বাই 1 প্লাস বি। আচ্ছা এইবার টি টু দি পাওয়ার এম, হোয়াট ইজ টি টু দি পাওয়ার এম, টি টু দি পাওয়ার এম মানে হচ্ছে এইটা হচ্ছে ইউ টু দি পাওয়ার এম বাই 1 মাইনাস ইউ টু দি পাওয়ার এম মাইনাস 1, সরি এম মাইনাস 1। আচ্ছা নিচেরটা ডিটির মান কি বলবে, ডিটির মান হচ্ছে এইটা হচ্ছে 1 বাই 1 মাইনাস ইউ এর হোল স্কয়ার ডিইউ, আর নিচে 1 প্লাস টি, 1 প্লাস টি মানে এটা, মানে হচ্ছে 1 মাইনাস ইউ হোল টু দি পাওয়ার এম প্লাস এন, এটা থাকবে। থাকলো এটা হচ্ছে 1 মাইনাস 1 বাই 1 প্লাস বি, এটা আর নিচে 1 মাইনাস 1 বাই 1 প্লাস এপসাইলন থাকলো। তাহলে এটা যদি হয় ওপরে দেখ ইউ টু দি পাওয়ার এম মাইনাস 1, আচ্ছা নিচেরটা দেখ এটা হচ্ছে এইটা টু দি পাওয়ার, আর নিচে অনেক কিছু আছে একবারে করে দিলাম, হ্যাঁ 1 মাইনাস ইউ হোল টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস অফ এম মাইনাস 1 প্লাস 2, ওয়ান প্লাস এর মান, আচ্ছা 1 প্লাস টি এর মান এটা তো, 1 প্লাস টি এর মান 1 মাইনাস 1 বাই ইউ, ও এটা তো উল্টে যাবে, এটা তাহলে এক কাজ কর, এটা একটা মাইনাস দিয়ে দে সামনে, এখানে একটা মাইনাস টু দি পাওয়ার মাইনাস, এটা মাইনাস হলে এটার আগে মাইনাস আসবে, কি বুঝতে পারছিস, এটা ছিল 1 বাই ছিল, তাহলে এটা তো যখন এটা বসাবো 1 প্লাস টি মান তো 1 বাই বসানো মানে এটা অ্যাকচুয়ালি ওপরে যাবে, এটা অ্যাকচুয়ালি ওপরে যাবে, তাহলে এই জিনিসটা এখানে একটা মাইনাস থাকবে ডিইউ, এই বুঝতে পেরেছিস ব্যাপারটা, এই 1 প্লাস টি, এই 1 প্লাস টি এর মান ছিল 1 বাই ছিল, 1 বাই থাকা মানে এটা 1 বাই হবে, 1 বাই না করে 1 মাইনাস ইউ হোল টু দি পাওয়ার
এম প্লাস এন করলাম, তাহলে এখানে একটা মাইনাস থাকবে, 1 মাইনাস ইউ হোল টু দি পাওয়ার এম প্লাস এন এর মাইনাস থাকবে। তাহলে এটা তাহলে কেটে কুটে গিয়ে ইন্টিগ্রেশন লিমিট ওটা যা ছিল থাক ইউ টু দি পাওয়ার এম মাইনাস 1, এইটা দেখো হচ্ছে 1 মাইনাস ইউ, এটা টু দি পাওয়ার দেখ এম এম কেটে যাবে, এটা কত থাকছে এম এম কেটে যাবে, আর কি থাকছে টোটাল কেটে কুটে গিয়ে কত থাকছে রে, এম এম কেটে যাচ্ছে, এন একটা থাকছে মাইনাস, আর হচ্ছে প্লাস মাইনাস মাইনাস এন ইউ, এটা টু দি পাওয়ার মাইনাস এন প্লাস 1, দেখ নিচেরটা দেখ, এটা আছে 1 মাইনাস ইউ হোল টু দি পাওয়ার মাইনাস অফ এম প্লাস এন প্লাস এম মাইনাস 1 প্লাস 2, এটা দেখ মাইনাসে মাইনাস এম কেটে যাবে, এটা মাইনাস এন থাকছে, মাইনাস এন প্লাস 1 নিচে ইন্টু ডি, লিমিট যা ছিল তাই, লিমিটটা লিখলাম না। তাহলে এইটা লক্ষ্য করে দেখ, যদি এটা উপরে উঠিয়ে দিস ইন্টিগ্রেশন লিমিট যা ছিল তাই, ইউ টু দি পাওয়ার এম মাইনাস 1 1 মাইনাস ইউ হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিউ। এইবার লিমিটটাতে এইটা, এবার কি করতে হবে লিমিটে 1 মাইনাস 1 বাই, এটা ছিল 1 মাইনাস, এটা কত ছিল 1 বাই 1 প্লাস ডি। এইবার কি করব, এটা ছিল, এইটা হচ্ছে আলাদাভাবে করে নিয়েছিলাম, তাহলে আইটা হতে গেলে লিমিট, তাহলে আই ইকুয়াল টু কি হবে, লিমিট দুটো বি টেন্ডস টু ইনফিনিটি আর এপসাইলন টেন্ডস টু 0 বানাতে হবে। আচ্ছা বি টেন্ডস টু ইনফিনিটি হলে লক্ষ্য করে দেখ, এটা যদি টেন্ডস টু ইনফিনিটি দেখে এটা দেখ হচ্ছে 0 চলে আসবে, তাহলে 1 মাইনাস 0, আর এপসাইলন টেন্ডস টু 0 হলে এটা 1 মাইনাস 1, তাহলে আলটিমেটলি এটা ইন্টিগ্রেশনটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 টু 1 ইউ টু দি পাওয়ার এম মাইনাস 1 1 মাইনাস ইউ হোল টু দি পাওয়ার 1 মাইনাস ইউ হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডি। তাহলে এটা মানে কি বিটা এম এন, বুঝেছিস? এটা মানে কত, এটা মানে বিটা এম এন না? হ্যাঁ, তাহলে এইটা কোথা থেকে ক্যালকুলেট করেছিলাম, এইটা থেকে শুরু করেছিলাম। আর এইটা আবার কি, এইটা হচ্ছে কোথা থেকে পেয়েছি, এটা পেয়েছি হচ্ছে এই যে আই এর মান, আই এর মান এটা, তার মানে এইটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি বিটা এম এন পেলাম। আবার এইটা মানে হচ্ছে আই এর মান, আই মানে আবার কোনটা, আই মানে হচ্ছে এই ইন্টিগ্রেশন, তাহলে বিটা এম এন মানে কি হয়ে যাবে, ওই ইন্টিগ্রেশন, বুঝেছিস? বিটা এম এন মানে হচ্ছে ওই ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, মানে বইয়ে দেখ এইটা করা আছে, এইটার মান বিটা এম এন হবে, বইয়ে এটা করা আছে, ঠিক আছে? আর বইয়ে যেটা করেছে সেটা হচ্ছে টি ইকুয়াল টু 1 বাই 1 প্লাস ইউ, এটা পুট করেছে হচ্ছে ওই ইয়েটার উপরে, বিটা এম এন এর ডেফিনেশনের উপর। আমি কি করলাম, আই যেটা বেরোলো তার উপরে এটা পুট করে দিলাম, বুঝেছিস? এইটা অনেক জায়গায় কাজে লাগে অঙ্ক করতে গিয়ে। আর এ বি যদি 1 বসিয়ে দিস তাহলে হচ্ছে 7, তোদের যে বইয়ে যে 7 নম্বর রিলেশন, ওই রিলেশনটা তো চলে আসবে, ঠিক আছে তো? আচ্ছা এই রিলেশনটা, পরের রিলেশনটা 8 নম্বর রিলেশনটা, এই বিটা বিটা এক্স কমা ওয়াই বা বিটা এম কমা এন যাই বল না কেন, এটার মান 2 ইন্টু 0 টু পাই বাই 2, এটা খুবই ইম্পর্টেন্ট, 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 2x মাইনাস 1, এটা এম হবে, আমি যদি এম লিখি 2m মাইনাস 1 থিটা cos টু দি পাওয়ার 2n মাইনাস 1 থিটা ডি থিটা। আমি যদি mn দিয়ে লিখেছি তাহলে mn দিয়ে হবে। এই 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 থিওরেমটাও খুব কাজে, মানে এটা অনেক জায়গায় অনেক অঙ্ক করতে লাগে। তাছাড়াও রিলেশন 12, এই দুটো মানে রিলেশন 8 এন্ড রিলেশন 12, এটা খুব কাজে লাগে। মানে কখনো ধর sin টু দি পাওয়ার 5 থিটা cos টু দি পাওয়ার 7 থিটার মান বার করতে হবে 0 টু পাই বাই 2 লিমিটটা হতে হবে 0 টু পাই বাই 2, তাহলে 12 নম্বর রিলেশনটা খুব কাজে লাগে। অ্যাকচুয়ালি 12 আর হচ্ছে 8 একটা অপরটার সঙ্গে রিলেটেড, মানে 8 নম্বরটা প্রমাণ করতে বলে 12 নম্বরটা প্রমাণ হয়ে যাবে। এটা কি করা হয়েছে, ওই যে বিটা এম এন এর যে ডেফিনেশন আছে সেখানে একটা সাবস্টিটিউশন দিয়ে দেওয়া হয়েছে, তাহলেই প্রমাণ হয়ে যাবে। বিটা এম এন এর ডেফিনেশন কি, বিটা এম কমা এন এর ডেফিনেশন কত, ইন্টিগ্রেশন 0 টু 1 কি x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx, ঠিক আছে? এইখানে
এক্স ইকাল টু সাইন স্কোয়ার থিটা পুট করে দেওয়া হয়েছে। আচ্ছা, সেটা এটা করার আগে এটা এপসাইলন টু 1 মাইনাস ডেল্টা করে নেবো। এই এখন নাও বলে এটা ক্যালকুলেট করবো সর্বদা। আমরা এটা তো পাবো না সরাসরি ইমপ্রপার বলে, নাও এটা ক্যালকুলেট করবো। এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এম মাইনাস 1 হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। এটা ক্যালকুলেট করার জন্য আমরা পুট করছি কি এখানে এইগুলো। যদি পুট করিস তাহলে dx ইকুয়াল টু কি পেয়ে যাবে, 2i sin থিটা cos থিটা d থিটা, এটা পেয়ে যাবে। আর লিমিট গুলো দেখ চেঞ্জ হয়ে যাবে। যদি x যদি এপসাইলন হয় তাহলে sin থিটা ইকুয়াল টু sin থিটা ইকুয়াল টু sin ইনভার্স রুট এপসাইলন। x যদি তাহলে এপসাইলন ইকুয়াল টু sin স্কয়ার থিটা, তাহলে sin থিটা ইকুয়াল টু রুট এপসাইলন, তাহলে থিটা ইকুয়াল টু sin ইনভার্স রুট এপসাইলন। আর উপরের লিমিটটা কত আসবে, একই ব্যাপার। এই লিমিট যখন এটা ক্যালকুলেট করব, এটা হবে sin ইনভার্স রুট এপসাইলন টু sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস ডেল্টা। এটা লিমিট আসবে, এই দুটো লিমিট আসবে। এবার বাকি সব পুট করে দেয়। x ইকুয়াল টু এটা পুট করিস তাহলে এটা আসবে sin টু দি পাওয়ার, এটা হচ্ছে কত আসবে, sin টু দি পাওয়ার, এটা sin স্কয়ার, তাহলে 2m মাইনাস 2 থিটা। sin টু দি পাওয়ার কত আসবে, 2m মাইনাস 2 থিটা। আর এটা আসবে কত, 1 মাইনাস sin স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আর dx মানে 2i sin থিটা cos থিটা d থিটা। এটা যদি তাই হয়, এটা যাবে sin ইনভার্স রুট এপসাইলন টু sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস ডেল্টা। এইটা যখন ক্যালকুলেট, দেখ এখানে একটা সাইন আছে, এখানে একটা সাইন আছে, এটা 2 বাইরে চলে আসবে। এই দুটো মিলে sin টু দি পাওয়ার 2m মাইনাস 1 থিটা। আর এইটা যা cos হয়ে যাবে, cos টু দি পাওয়ার 2n মাইনাস 2, এখান থেকে আবার এটা cos টু দি পাওয়ার 2n মাইনাস 1 থিটা। এবার লিমিট নিয়ে নে, এপসাইলন টেন্ডস টু 0, ডেল্টা টেন্ডস টু 0। এপসাইলন টেন্ডস টু 0 হলে এটা নিচে আসবে sin ইনভার্স 0 মানে 0। এপসাইলন টেন্ডস টু 0 হলে উপরে আসবে sin ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 2। কারণ এটা টেকিং লিমিট যখন করব, লিমিট দেব, টেকিং লিমিট অ্যাজ এপসাইলন টেন্ডস টু 0, ডেল্টা টেন্ডস টু 0। যদি লিমিট নিস তাহলে এই ইন্টিগ্রেশনটা কনভার্ট হয়ে যাবে 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 2m মাইনাস 1 থিটা cos টু দি পাওয়ার 2n মাইনাস 1 থিটা। আর যখন লিমিট নেব, এই যখন এটাতে লিমিট নিয়ে নেব, সেটাই অ্যাকচুয়ালি বিটা mn এ কনভার্ট হয়ে যাবে। তারপর বিটা mn মানে এটা, তাহলে বিটা mn এর মান ইন টার্মস অফ ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল এর কি বল। বলছিলাম যে লিমিট, স্যার বলছিলাম যে লিমিট আগের থেকে নেওয়া ছিল না, কারণ হচ্ছে 0 থেকে 1 এ ছিল ফার্স্টে, তারপর তো আমি ইপসাইলন থেকে 1 টু 1 মাইনাস ডেল্টাতে তো কনভার্ট করলাম, কাজে ওখান থেকে লিমিট হবে না। না আমি এইটা ইকুয়াল টু লিখিনি, আমি নাও বলে এটা ক্যালকুলেট করি, নাও এটা আলাদা করে ক্যালকুলেট করি। ও আচ্ছা 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 আচ্ছা, আমি এটা ইকুয়াল টু লিখিনি, কিন্তু ইকুয়াল টু লিখলে লিমিট করে লিখতাম, একই ব্যাপার। তুই যদি এটা ইকুয়াল টু লিখে দিস, আমি এখানে ইকুয়াল টু লিখিনি, নাও বলে দেখ এটা আলাদা করে ক্যালকুলেট, তাহলে এখান থেকে লিমিট এপসাইলন টেন্ডস প্রতিটা সেটাও করা যায়। লিমিট এপসাইলন টেন্ডস টু 0, ডেল্টা টেন্ডস টু 0 প্রতিটাতে করতে থাকে, তাও হবে। ওটা সেটা সেইভাবেই করেছি, এটা আলাদাভাবে করে নেওয়া। আচ্ছা, এইটা যেই হয়ে গেল, এইটা হয়ে গেলে না তোর 12 নম্বরটা প্রমাণ হয়ে যাবে। তাহলে বিটা mn এর মান এটা, বিটা m n এর মান 12 নম্বর রিলেশন যদি প্রমাণ করতে চাস, এখন বিটা m n এর মান 2 ইনটু ইন্টিগ্রেশন 0 টু কত, 0 টু হচ্ছে পাই বাই 2 the sin টু দি পাওয়ার 2m মাইনাস 1 থিটা cos টু দি পাওয়ার 2n মাইনাস 1 থিটা d থিটা। এইটা এখানে এই 2m মাইনাস 1 এটা ইকুয়াল টু অন্য একটা কিছু ভেরিয়েবল পুট করে দেব, 2m মাইনাস 1 ধর এটা x পুট করে দিলাম, এই x পুট করে দিলাম, আর বা u পুট করে দিলাম, u and 2n minus 1 this is g পুট করে দিলাম। যদি পুট করে দিস তাহলে আলটিমেটলি তুই যেটা পাচ্ছিস সেটা কি পাচ্ছিস, দেখো যা পাচ্ছিস দেখ, u সমান যদি এটা পুট করিস তাহলে এখান থেকে 2m equal to u plus 1, তাহলে m equal to u plus 1 by 2 and n equal to v plus 1 by 2। তাই যদি হয়, এইটা যদি u পুট করি, এটা যদি v পুট করি, তাহলে এটা হবে 2 into 0 to pi by 2 sin to the power u theta into cos to the power v theta d theta। এটা অ্যাকচুয়ালি বিটা অফ mn এর জায়গায় হচ্ছে u plus 1 by 2 v plus 1 by 2। তাহলে দেওয়ার পর এখান থেকে বিটা অফ m plus 1 by 2 n plus 1 by 2
এটা হবে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 0 টু পাই বাই 2 রয়েছে সাইন টু দি পাওয়ার এম থিটা কস টু দি পাওয়ার এন থিটা ডি থিটা। মানে অর ইন আদার ওয়ার্ড সেটা 0 এই ইন্টিগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। সাইন টু দি পাওয়ার এম থিটা cos to the power n theta d theta is actually half beta m plus 1 by 2 n plus 1 by 2. এটা ধর আমার কোন একটা অঙ্ক করতে হবে 0 to pi by 2 sin to the power 7 theta cos to the power 9 theta d theta লিমিট থাকতে হবে নইলে হবে না। তখন এটা কি লিখতে পাবো জানি হাফ ইনটু বিটা অফ হচ্ছে 7 plus 1 by 2 কমা হচ্ছে 9 plus 1 by 2। তো এটা সমান লিখতে পারবো হাফ ইনটু বিটা অফ কত বিটা অফ এটা হচ্ছে 4 কমা 9। আচ্ছা বিটা এম এর একটা গামা দিয়ে রিলেশন আছে বিটা এম কমা এন এর সেটা আমরা প্রমাণ করব এটা হয় গামা এম গামা এন বাই আপ গামা অফ এম প্লাস এন। এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন বিটা এম এর এই রিলেশনটা। এইটা সমান তখন আমি লিখতে পারবো হাফ গামা 4 বুঝলি যেটা হবে গামা 4 গামা অফ 5 বাই গামা অফ 4 প্লাস 5 মানে 9। আচ্ছা গামা 4 মানে 3 ফ্যাক্টোরিয়াল গামা 4 মানে 3 ফ্যাক্টোরিয়াল করেছিলাম গতদিন। গামা অফ n প্লাস 1 মানে n ফ্যাক্টোরিয়াল গতদিন করা হয়েছিল। হ্যাঁ তাহলে গামা 4 মানে 3 ফ্যাক্টোরিয়াল গামা 5 মানে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হবে হাফ ইনটু গামা 4 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল এটা 4 ফ্যাক্টোরিয়াল গামা 9 মানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল গুলো ক্যালকুলেট করলে যেটা হবে সেটা আনসার। এটা এত সহজে চলে আসছে দেখ যদি এইটা জানিস আর যদি না জানতি যদি না জানতি তাহলে কিন্তু অনেক ঝামেলা আছে তাই নাকি? এইবার দেখ এইখান থেকে আরো কিছু রিলেশন আসে রিলেশন 9টা এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন 9 বিটা হাফ কমা হাফ ওইটার মান আমি একটু আগে বিটা এম এন কি পেলাম বিটা এম কমা এন ইন টার্মস অফ সাইন কসে এটা পেলাম আছে 2 ইনটু 0 টু পাই বাই 2 সাইন অফ যে 2m minus 1 theta cos of 2n minus 1 theta d theta এটা পেলাম তো এটা যদি পাই if we put m equal to n equal to half তাহলে দেখ কি আসে এই রিলেশন একটু আগে এটা পেলাম তাহলে যে বিটা হাফ হাফ আসবে this actually 2 into 0 to pi by 2 আচ্ছা বিটা হাফ m এর মান হাফ মানে দেখ এটা 0 তাহলে এটা d theta শুধুমাত্র 2m minus 1 ও 0 হয়ে যাবে 2n minus 1 ও 0 হয়ে যাবে তাহলে যেটা d theta এর ইন্টিগ্রেশন 2 into pi by 2 মানে অ্যাকচুয়ালি পাই তাহলে বিটা হাফ কমা হাফ এর মান কত আসবে হাফ কমা হাফ এর মান পাই। আচ্ছা একটু আগে যা বললাম বিটা এম এর রিলেশন মানে যেটা আমি ধরলাম প্রুফ করিনি এটা সবার লাস্টে প্রমাণ করব সেটা এটা প্রমাণ করে আজকে ছুটি এটা গামা এম গামা এন বাই গামা অফ এম প্লাস এন এটা হয়। তাহলে বিটা হাফ হাফ এর মান কত হবে গামা হাফ ইন্টু গামা হাফ বাই গামা অফ হাফ প্লাস হাফ দিস ইজ ইকুয়াল টু পাই। আচ্ছা গামা হাফ মানে উপরে গামা হাফের স্কোয়ার আর নিচে কত গামা অফ 1 আচ্ছা গামা 1 কত হয় রে গামা ফাংশনের ডেফিনিশন 1 হ্যাঁ গামা অলরেডি করা 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x x টু দি পাওয়ার n minus 1 dx এটা 1 হয় এটা কিছু পড়া আছে গামা 1 মানে হচ্ছে 1 হয় কারণ এই তুই n এর মান 1 পুট করবি তাহলে e টু দি পাওয়ার মাইনাস x dx তার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এই লিমিট করে ইন্টিগ্রেশন করে দিবি 1 আসবে যদি 1 আসে তাহলে এটা পাই কেমন হচ্ছে গামা হাফ এর হোল স্কয়ার ইকুয়াল টু পাই মানে দিস গামা হাফ ইকুয়াল টু রুট পাই তাহলে গামা হাফ এর মান রুট পাই পাওয়া যাবে ঠিক আছে তো গামা হাফ অলওয়েজ জানতে পারবো রুট পাই। তাহলে দুটো জিনিস পেলাম একটা হচ্ছে বিটা হাফ কমা হাফ ইকুয়াল টু পাই আর গামা হাফ মানে হচ্ছে রুট পাই। গামা হাফ রুট পাই অনেক জায়গায় কাজে লাগে ধর ফর এক্সাম্পল আমি এর আগের অঙ্কটা আমি এইটা করলাম এটা না ইচ্ছে করে 7 দুটোই অড পাওয়ার নিয়েছিলাম কেন নিয়ে যেটা তুই
এটা ইচ্ছে করে নিয়েছিলাম যাতে আমি এই ক্যালকুলেশনটা করতে পারি, কারণ এটা ইন্টিজার হয়ে যাবে। কিন্তু যদি এটা ইন্টিজার না, দুটো যদি ইভেন পাওয়ার না নিয়ে, দুটো যদি অড পাওয়ার না নিয়ে একটা ইভেন একটা অড নিতাম, তাহলে তো আমার অঙ্কটা এরকম আসতো, ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2, এটা হয়ে যাচ্ছে ধর হচ্ছে ওই মানে এই অঙ্কটা কোথায় সাইন টু দি পাওয়ার ধর হচ্ছে একটা ইভেন একটা অড বা দুটো ইভেন যদি নিতাম, তাহলে তার হচ্ছে কেটে যেত না, তার হচ্ছে সাইন টু দি পাওয়ার 8 থিটা কস টু দি পাওয়ার 10 থিটা ডি থিটা, এটা করছে। এই অঙ্কটা যখন করব তখন আমার কি আসবে, তখন আমার ডি থিটা এটা করার জন্য এটা মানে হচ্ছে বাই ডেফিনিশন আসবে বিটা অফ 8 প্লাস 1/2, আর এটা কত আসবে 10 প্লাস 1/2, এটা আসবে। এটা মানে বিটা অফ কত রে, বিটা অফ হচ্ছে 9/2, 11/2। এটা যখন ডেফিনিশন করব গামা অফ 9/2 টু গামা অফ 11/2 বাই গামা অফ 9/2 প্লাস 11/2, এটা আসবে। তাহলে এটা যখন ক্যালকুলেট করবে গামা অফ 9/2, গামা অফ 9/2 মানে 1 প্লাস গামা অফ 7/2। এই যে গামা অফ 9/2 মানে হচ্ছে 1 প্লাস গামা অফ হচ্ছে 1 প্লাস 7/2, তাহলে 7/2 মানে হচ্ছে 7/2 গামা 7/2, এটা মানে বুঝতে পারছিস সেটা, গামা অফ 9/2 মানে 7/2 গামা 7/2, আবার 7/2 মানে হচ্ছে 7/2 ইন্টু 5/2 ইন্টু গামা অফ 5/2, আর 5/2 মানে গামা অফ 7/2 5/2 ইন্টু 3/2 গামা হাফ। কি বুঝতে পারছিস এটা আছে না? হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে এটা আছে 7/2 3 ওইটা আছে ইন্টু গামা হাফ, তার মানে এই 9/2 মানে চলে আসবে 7/2 5/2 3/2 গামা হাফ, আবার গামা 11/2 মানে হচ্ছে এই 9/2 7/2 5/2 3/2 গামা হাফ, আর নিচেরটা মানে হচ্ছে গামা অফ 10। ওপরেরটা লক্ষ্য করে দেখ, এই সব পাবো, গামা হাফ মানে আবার রুট পাই আছে, তাহলে মান বসিয়ে দিলে দেখ নিচেরটা 9 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন হয়ে চলে আসবে। কি আসছে তো নাকি, ক্যালকুলেশনটা আমি করলাম না, তুই ভ্যালুটা পেয়ে যাবি। কিন্তু এই যে নর্মালি এই অঙ্কটা করতে হতো, নর্মালি যদি এই অঙ্কটা করতে হতো কি করতি বলতো, এইটুকুতে হতো অঙ্কটা, দু পেজ হতো অঙ্কটা। যদি একটা ইভেন একটা অড থাকলে অনেকটা সোজা হয়, যদি এটা সাইন টু দি পাওয়ার 8 থিটা কস টু দি পাওয়ার 9 থিটা ডি থিটা, এটা থাকলে আবার এটা কস টু দি পাওয়ার, এটা করতাম কি কস টু দি পাওয়ার 8 থিটা ইনটু কস থিটা, দেন সাইন থিটা ইকুয়াল টু জেড পুট করে দিতাম, কস টু দি পাওয়ার 8 টাকে ওই সাইন স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 4 করে দিতাম, দেন ওটাকে এই যে কস স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 4 দেন 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 4 করে দিতাম। তাহলে ওটাকে জেড পুট করলে একটু সোজা হয়, বাট যদি দুটো ইভেন পাওয়ার থাকে তখন কিন্তু অনেক বড় হবে। কি হবে তো নাকি রে, দুটো ইভেন্ট পাওয়ার থাকলে, হ্যাঁ স্যার। তাহলে কিন্তু এটা দেখ কমা ফাংশন ইউজ করলে কত সোজাতে হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে এই অঙ্কটা এরকম ভাবে করবি। এটা এটা এরপরে দেখবি আরেকটা রিলেশন আছে, যেটা হচ্ছে এই রিলেশনটা 14 নম্বর রিলেশন, এটাও খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গায় কাজে লাগে। 0 to infinity e to the power minus t square dt, এটা হাফ গামা হাফ চলে আসে, এটা দেখাতে বলে, এটা অনেক জায়গায় কাজে লাগে। ইন্টিগ্রেশন প্রবাবিলিটি পড়তে গিয়ে কাজে লাগবে, অনেক জায়গায় কাজে। এটা টি টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার যে ডিটি, এটা হয়ে যাবে হাফ গামা হাফ, এটা হয়ে যাবে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি, এটা কিছুই না, টি স্কোয়ার ইকুয়াল টু জেড পুট করে দিতে হয়, টি স্কোয়ার ইকুয়াল টু জেড পুট করে দিলে এটা হয়ে যাবে টুয়াইস টি ডিটি ইকুয়াল টু ডিজেড চলে আসবে, তাই না? এটা হলো ডিটি ইকুয়াল টু ডিজেড বাই 2t, আবার t মানে তো এটা রুট, তার মানে হচ্ছে dz বাই 2 রুট z চলে আসে, ঠিক আছে? 2 রুট z প্রথমে দেখ, তার মানে এটা এই যে এটা কি করব, এই এই ক্যালকুলেশনটা যখন করব লক্ষ্য করে দেখ, এটা যদি হচ্ছে আমি নরমালি জানি লিমিট করছি না, ইমপ্রপার ভাবছি না, নরমালি যদি করি দেখ t টেন্ডস টু 0 তে z টেন্ডস টু 0, t টেন্ডস টু ইনফিনিটি তে z টেন্ডস টু ইনফিনিটি, তো এটা 0 টু ইনফিনিটি থাকবে, এটার মানে e টু দি পাওয়ার মাইনাস z,
এটা dz বাই 2 root z চলে আসে। তাহলে দেখ হাফ ইন্টু 0 to infinity e to the power minus z z to the power minus half dz আসছে। এই z e to the power minus z z to the power half dz, এটা গামা ফর্মে যদি লেখা হয় তাহলে এটাকে লেখা যায় হাফ ইন্টু 0 to infinity e to the power minus z z to the power half minus 1 dz। z to the power minus half মানে কত? তাহলে লক্ষ্য করে দেখ আমি পেলাম কি 0 to infinity e to the power minus z z to the power n minus 1 dz যদি থাকে তাহলে এটা গামা n হয়। n এর জায়গায় দেখেন হাফ আছে, তাহলে দিস ইজ হাফ গামা হাফ আছে। বুঝেছিস? এই অনেক রিলেশন আছে, আচ্ছা আমি যা বললাম এবার বাকিগুলো যেগুলো আসবে পরীক্ষায় বসে বসে করবি। যেটা বাকিটা আসবে সেটা হচ্ছে পরীক্ষায় বসে বসে। এটা খুব কাজের, এই রিলেশন গুলো কিন্তু খুবই কাজের, এটা যেন মাথায় থাকে। আচ্ছা এই রিলেশনটাও একটা করা যায়, এই যে বিটা তুই পেলি ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin to the power m theta cos to the power n theta d theta, এটার মান পেলি বিটা অফ m plus n by 2, আচ্ছা হাফ হয় না, এটার মানে এখানে একটা হাফ হয়, ওটা বাদ চলে গেছে, একটা হাফ হয় না, হাফ করলাম না রিলেশনটাই, 0 to pi by 2 তে একটা হাফ ইনটু বিটা অফ n plus 1 by 2 বিটা অফ n plus হাফ হবে। এর আগেরটা তো মনে হাফ বাদ চলে গেছে, এটা কোথায় করি না, এখানে হাফ লিখেছি, হাফ একটা থাকে এখানে, তাহলে এইটা হাফ ইনটু এটা বিটা অফ এটা m plus 1 n plus 1 by 2, এখানে যদি n equal to 0 পুট করিস, 0 পুট করিস এটা আসবে 0 to pi by 2 এটা sin পাওয়ার m থিটা d থিটা চলে আসবে, n equal to 0 পুট করিস, তাহলে এটা হাফ বিটা, এটা আছে m plus 1 by 2 আর এটা হয়ে যাবে 1 by 2, 1 by 2, তো এটা যদি করিস এটা আবার তো চলে আসে, দেখ যোগ করলে হাফ যে গামা অফ m plus 1 by 2 টু গামা অফ হাফ বাই, এটা কত আছে গামা অফ m plus 1 by 2 plus হাফ, তাই না? তাহলে আলটিমেটলি এটা মানে রুট পাই বাই 2 আসবে, এটা গামা অফ m plus 1 by 2 বাই গামা অফ m plus 2 by 2। আবার এইটা জানি আমরা 0 to infinity sin of to the power m theta, এটা অ্যাকচুয়ালি 0 to infinity cos to the power m theta d theta, এই 0 to pi by infinity pi by 2 এটা হয়, এই থিটার জায়গায় যদি পাই বাই 2 মাইনাস থিটা যদি বসি তাহলে এইটা আসবে, তাহলে দুটোরই মান তার মানে এই জিনিসটা আসবে। রিডাকশন ফর্মুলা যেটা আমরা জানতাম সেটা এটা থেকে চলে আসবে, আমরা এটা একটা রিডাকশন ফর্মুলা করতাম 0 to pi by 2 sin to the power m theta d theta, এটা আমরা অলরেডি রিডাকশন জানি, ওই m minus 1 by m minus 3 by m minus 2 এরকম করে করে এই 1 আসতো, যদি হচ্ছে অড হতো আর ইভেন আসতো, যদি ইভেন থাকতো তাহলে হচ্ছে পাই বাই 2 আসতো লাস্টে, সব এরকম মনে আছে তো, সেটা কিন্তু এটা থেকেও চলে আসে এই গামা ফাংশন, গামা m এর n এর মান জানলে গামা অফ m প্লাস 1 জানবো, আর গামা অফ m প্লাস m এর মান যদি 5 ধরি তাহলে তো পেয়ে যাবে, বা 7 ধরি তাহলে তুই পেয়ে যাচ্ছিস, ওপরটা গামা হচ্ছে 4 আসছে আর নিচেতে 7 যদি ধরিস 9 বাই 2 মানে 9 বাই 2, তাহলে তুই মান পেয়ে যাবি। কি বুঝতে পারছিস? এই অঙ্কগুলো তোদের করতে হবে, এই দিয়ে যে ধরনের অঙ্ক হয় সেগুলো তোদের এখন সব করতে হবে, এই গামার প্রপার্টি বিটার প্রপার্টি যা যা পারবি, অনেক অঙ্ক পরপর আছে এখানে উদাহরণ, ইভেন এই যে এই টাইপের অঙ্কগুলো যেখানে 0 to pi by 2 tan x root tan x dx, বিটা গামা ফাংশন দিয়ে করতে হবে, tan x থেকে tan x এ লিখবো না, sin x cos x এ লিখে দেবো, বুঝলি? পেজ নাম্বার 279 এ 9 এর অঙ্ক, 10 এর অঙ্ক, ঠিক আছে, 11 এর অঙ্ক, এই যে 11 এর অঙ্কটাই তো এটা রে, আমি যেটা করলাম এটা না,
হ্যাঁ 11 অঙ্কটা লক্ষ্য করে দেয়। আমি প্রথমে যেটা শুরু করেছিলাম এখানে ওইভাবেই করা আছে, একদম শর্টে করা আছে, ওইভাবে করলে হবে না। হ্যাঁ স্যার। যেভাবে করলে অঙ্কগুলো হবে সব করতে হবে, এখানে প্রচুর অঙ্ক আছে, এই সব অঙ্কগুলো তোদের করতে হবে। এখানে যত সব অঙ্ক আছে বিটা গামা ফাংশনের, নিশ্চয়ই বুঝেছিস বিটা গামা ফাংশনের সেরকম কিছু নেই। মেন ব্যাপার হচ্ছে গতদিন যেটা করিয়েছিলাম কনভার্জেন্স ক্রাইটেরিয়া, ওটাই মেন ব্যাপার। ওটা যদি জানিস তুই এগুলো সব জানবি অটোমেটিক্যালি। ঠিক আছে, হ্যাঁ স্যার। এইগুলো তোর প্রপার্টিস গুলো তোরা পড়বি এবার। প্রপার্টিস যা আসে ছোটখাটো অঙ্ক, বেশ কিছু অঙ্ক থাকে, সেগুলো তোদের পড়তে হবে। তোরা ডবল ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশন কোথাও করেছিস? হ্যাঁ স্যার। কোথায় হ্যাঁ করেছিস? স্যার। কোথায় ডবল ওই আগের চ্যাপ্টারেই তো ছিল ডবল সেই হ্যাঁ ডবল ইন্টিগ্রেশন। কিসে ছিল তোর ডবল ইন্টিগ্রেশন? কি সে লিমিট চেঞ্জ বা ডবল ইন্টিগ্রেশন ওগুলো করালাম? a টু b এর জায়গায় b টু a। হ্যাঁ ওই এ আর এক্স আর ওয়াই দিয়ে দুখানা করতে হয়, ডিএক্স আর ও ডিওয়াই ইয়ে আলাদা ভেক্টর করে। অ্যানালিসিস পড়াতে গিয়েই তো পড়ালাম না ডবল ইন্টিগ্রেশনের ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম যে করলাম তো আগে। ও তাহলে ঠিক আছে, তাহলে তো বুঝতে পারবি ডবল ইন্টিগ্রেশনের অঙ্ক তোরা তো করেছিস। ডবল ইন্টিগ্রেশন যখন করেছিস আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা করবি তো, করে আজকে তুই এটা সাবমিট করবি। আমি একটা ডবল ইন্টিগ্রেশন এতদের অঙ্ক দিব, এই অঙ্কটা করবি, অঙ্কটা লিখে নে। ইভালুয়েট, এটা একটা কোয়েশ্চেন, তার পরীক্ষায় এসছে, আনকমন কোয়েশ্চেন। ইভালুয়েট, এটা ইন্টিগ্রেশন, ডবল ইন্টিগ্রেশন ওভার আর দিয়ে বললাম ax cos y প্লাস by প্লাস 5 ইন্টু dx dy। এটা ডাবল ইন্টিগ্রেশন দেখেই বুঝতে পারছিস। এবার আরটা বলা আছে যে হয় আরটাতে কোনো না কোনো একটা রিজিয়ন থাকবে, হয় আর যে রিজিয়নটাকে ডিনোট করে সেটা হচ্ছে mod x প্লাস mod y is equal to 7। এটাই আমরা করব। আরটা একটা রিজিয়ন বাউন্ডেড বাই, মানে ডিফাইন্ড বাই দিস mod x প্লাস mod y is equal to 7, যে এই লেখাটা বোঝাবে এটা একটা ডাবল ইন্টিগ্রেশন। তোদের বইয়ে নেই? লেসিক্যাল টু ওটা কি লিখেছেন স্যার? 7? 7 is equal to 7 7। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই অঙ্কটা করবি, যার পরীক্ষা এসছে আনকমন কোশ্চেন, ইচ্ছে করে দিলাম। তোদের বই এই অঙ্কটা হয়তো পাবি না। এটা এটা তোরা করিস। প্লেনের ওপর এই অঙ্কটা করতে হবে স্যার? এটা রিজিয়ন, আর হচ্ছে রিজিয়ন বাউন্ডেড বাই দিস, মানে ওই হ্যাঁ, আর ওটা ইকুয়েশনটা তো দেখে স্যার সেই স্ট্রেট লাইনের কথা মনে হচ্ছে প্লেনের ওপর। হ্যাঁ ওগুলো তো mod x মানে প্লাস মাইনাস x প্লাস মাইনাস y, চারটি ইকুয়েশন বেরোবে ওখান থেকে। x ও প্লাস y ও প্লাস, তাহলে x প্লাস y লেস দ্যান ইকুয়াল টু 7 একটা ইকুয়েশন। x প্লাস y মাইনাস, তাহলে x মাইনাস y লেস দ্যান ইকুয়াল টু 7 একটা ইকুয়েশন। x ও মাইনাস y ও মাইনাস, তাহলে মাইনাস x মাইনাস y লেস দ্যান ইকুয়াল টু 7। আর একটা হচ্ছে x মাইনাস y প্লাস মাইনাস x প্লাস y লেস ইকুয়াল টু 7। বুঝতে পারছিস অঙ্কটা? চারটে স্ট্রেট লাইন, এই চারটে স্ট্রেট লাইন হিসেবে প্লট করতে পারবি, x প্লাস y লেস ইকুয়াল টু 7 হিসেবে প্লট করতে পারবি, আবার x মাইনাস y লেস ইকুয়াল টু 7 হিসেবে প্লট করতে পারবি, মাইনাস x প্লাস y লেস ইকুয়াল টু 7 প্লট করতে পারবি, আর মাইনাস x মাইনাস y লেস ইকুয়াল টু 7 হিসেবে প্লট করতে পারবি, তাই না?
তাহলে ওই হ্যাঁ স্যার, রিজিয়ন একটা পাবি, বাউন্ডেড একটা রিজিয়ন পাবি। আমি রিজিয়নটা হ্যাঁ ওই বলে বাউন্ডেড দিচ্ছি। রিজিয়নের মধ্যে ওটা করতে হবে। হ্যাঁ, বাউন্ডেড রিজিয়নটা আমি বলেই দিচ্ছি, সিম্পল ব্যাপার। আচ্ছা এইরকম একটা রম্বস, এই টাইপের চতুর্ভুজ টাইপ। হ্যাঁ, একটু ছবিটা অন্যরকম হয়ে গেল। যার এই পয়েন্ট আছে 7,0, এটা হচ্ছে 0,7, এটা হচ্ছে -7,0 আর 0,-7। বুঝে দেখ কি বলে। এই লাইনটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এটা হচ্ছে এটা -x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7, আর এটা -x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7। এই চারটে লাইন, এই রিজিয়নটা, আর হচ্ছে এই টোটাল রিজিয়ন, এর মধ্যে ইন্টিগ্রেশনটা করতে হবে। করিস? ঠিক আছে। বা মেন সমস্যা কি বলতো, এই অঙ্কটা এইটাই সমস্যা। এটা কি কি রিজিয়ন হবে প্রথমে, এটা খুব সমস্যা। এটা কোন অংশটাকে বোঝাবে, বুঝে দেখ আমি কি বলছি। mod x প্লাস mod y লেস ইকুয়াল টু 7, সাধারণত নরমালি ইকুয়েশন গুলো যেভাবে রিজিয়ন গুলো দেওয়া থাকে, একটা সার্কেল, একটা প্যারাবোলা, আর একটা সার্কেলের মধ্যে বিভিন্ন রকম রিজিয়ন গুলো তো দেওয়া থাকে। এই জন্য mod x প্লাস mod y মানে বিশাল কঠিন দিয়ে দিয়েছে ব্যাপারটা, কিচ্ছু না, আরো সোজা দিয়েছে, চারটে স্ট্রেট লাইন দ্বারা বাউন্ডেড। মানে এটা একটা স্কোয়ার, লক্ষ্য করে দেখ, এটা একটা স্কোয়ার। হ্যাঁ, আলটিমেটলি স্কোয়ারই হবে। হ্যাঁ, আলটিমেটলি স্কোয়ার আছে। এই ছোট অংশটুকু, এই অংশটার মধ্যে তোর ইন্টিগ্রেশনটা করতে হবে। কিন্তু তোরা অনেক কিছু করে ফেলেছিস, সার্কেলের মধ্যে করেছিস, এর মধ্যে করেছিস, একটা সার্কেল আর ইলিপসের মধ্যে করে ফেলেছিস, অনেক কিছু, দুটো অংশ বাউন্ডেড অনেক কিছু করেছিস, বাট এটা করিস। বোঝা গেল? হ্যাঁ মানে মেন সমস্যা কি বলতো, অঙ্কটা যদি এইটা বলে দিত রিজিয়নটা, যে রিজিয়ন ইজ বাউন্ডেড বাই দিস ফোর স্ট্রেট লাইন, তাহলে অনেকটা সোজা লাগতো। অঙ্কটাই রিজিয়ন ইজ দিস বলার জন্য অঙ্কটা বেশি কঠিন হয়ে গেল। হ্যাঁ, মানে ওই রিজিয়নটা কি রিজিয়ন? না ইকুয়েশনটা দেখে বোঝা যাচ্ছে এমনিতে। হ্যাঁ, এটা বুঝতে পারলে ভালো। যদি এইটা ভেঙে দিত আরো বেশি সোজা লাগতো, মনে হতো এটা সোজাই অঙ্ক। হ্যাঁ তো নরমালি এবার লিমিট করবো, ডবল ইন্টিগ্রেশনের যে ফর্ম শেপ, এটা করবি আজকে। এটা করে আজকে ওই গ্রুপে সাবমিট করবি, আমি দেখবো কত। আচ্ছা স্যার। আচ্ছা, ডবল ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশনে যদি তোর কনসেপ্ট থাকে, তাহলে আমরা এবার যেটা আমরা প্রমাণ করব সেটা হচ্ছে ওই জিনিসটা, বল, বিটা গামা ফাংশন। এখানে ডবল ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশন অঙ্কগুলো করেছিলি, আমি এগুলো বলেছিলাম মনে হচ্ছে এগুলো করার জন্য। এই যে পেজ নাম্বার 296 পেজের যে অঙ্কগুলো, 96 পেজে, 97 পেজে যে সবগুলো আছে, 98, 99 সব পেজের অঙ্কগুলো করতে বলেছিলাম। 300, 301 করতে বলেছিলাম না? এই অঙ্ক করতে বলেছিলাম তো, 16 নম্বর, 301 পেজে 16 নম্বর অঙ্ক করতে বলেছিলাম, আমার মনে পড়ছে। আচ্ছা, আমি এবার এই লাস্ট প্রুফটাই আসছি আজকের। লাস্ট প্রুফটা হচ্ছে ওইটা, বিটা এম কমা এন ইকুয়াল টু গামা এন বাই গামা অফ এম প্লাস এন, গামা অফ এম প্লাস এন। এই প্রুফটা তুই পাবি পেজ নাম্বার 306, 26 নম্বর প্রবলেম। পেয়েছিস? হ্যাঁ স্যার। 306 26 নম্বর। নিশ্চয়ই দেখেছিস বইয়ে কত বড় করা আছে, তার মানে নিশ্চয়ই আরো বড় হবে বই যখন এতটা করা আছে। বইয়ে 1 পেজ করা আছে, তোর এই বইয়ে 1 পেজ মানে স্টেপ জাম্প থাকে আবার। ঠিক আছে, আমি এই অঙ্কটা করছি, আমি এখন এটা প্রমাণ করবো। এটাই অনেকবার এসছে, প্রমাণ করতে হবে। প্রুভ দ্যাট বিটা এম কমা এন ইকুয়াল টু গামা এন বাই গামা অফ। এটা লক্ষ্য করে দেখ, এটা ডবল ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ হবে। আমরা বিটা গামা ফাংশন প্রমাণ করতে গিয়ে কিন্তু ডবল ইন্টিগ্রেশন ইউজ করিনি, সব সিঙ্গেল ইন্টিগ্রেশন। বাট এই প্রুফটা আবার ডবল ইন্টিগ্রেশন লাগে। ডবল ইন্টিগ্রেশন যেহেতু আমরা অলরেডি পড়েছি, ভেক্টরের মধ্যেও পড়েছি, এবং নর্মালি পরীক্ষায় ডবল ইন্টিগ্রেশন দিয়ে কোশ্চেন আসবে সেই জায়গার জন্য পড়েছি। এটার জন্য একটা ছবি আমার লাগবে, সেই ছবিটা আমি আগে এঁকে নিই, তারপরে কি হচ্ছে আমি বলছি। একটা স্কোয়ার আঁকলাম,
স্কোয়ার, স্কোয়ারটা অফ সাইডের দৈর্ঘ্য হচ্ছে এ, এই সাইডটা হচ্ছে এ, এই সাইডটা এ হলে এই সাইডটাও এ, এই দুটো সাইড যদি এ হয় এই ডায়াগোনালটা নিশ্চয়ই বুঝতে পারছিস কত হবে, ডায়াগোনাল হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অ্যাকচুয়ালি রুট টু এ হবে ডায়াগোনালটা। দেন এখানে একটা এ রেডিয়াসের সার্কুলার আর্ক এঁকেছি, এইখানে আছে রুট টু এ রেডিয়াসের সার্কুলার। এটা করে নিস তোরা কমপ্লিট ঠিকঠাক করে, হয়ে যাবে। এই যে আউটার যে সার্কুলার আর্কটা বইও ছবি দেখতে পারিস, সেটা হচ্ছে রুট টু এ রেডিয়াসের, আর ভেতরে যে সার্কেলটা সেটা হচ্ছে এ রেডিয়াসের, অ্যান্ড তার মধ্যে আছে একটা স্কোয়ার, ঠিক আছে, একটা স্কোয়ার যার সাইডের দৈর্ঘ্য এ, স্কোয়ারটার নাম দেওয়া আছে ও এ বি সি, আর এইটা এল এম দেওয়া হয়েছে, এল সি এম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এখানে তিনটে জিনিস আছে, দুটো সার্কেল একটা স্কোয়ার। ছবিতে একটা জিনিস আমি বুঝতে পারছি, যে স্কোয়ার যে রিজিয়নটা, সেই রিজিয়নটা দুটো সার্কেলের মধ্যে, মানে আমি যদি এরিয়া হিসাবে ভাবি, এই এ রেডিয়াসের সার্কেল অ্যান্ড রুট টু এ রেডিয়াসের সার্কেলের এরিয়া যা হবে, এর দুটোর মধ্যে হবে স্কোয়ারের এরিয়াটা। এ রেডিয়াসের সার্কেলের এরিয়া আর এ সাইড যুক্ত, মানে যার সাইড গুলোর দৈর্ঘ্য এ, সেই স্কোয়ারের এরিয়া, আর ওই ডায়াগোনালটাকে ডায়ামিটার করে যে সার্কেলটা, এই তিনটে এরিয়ার মধ্যে যদি রিলেশন করি, সব থেকে ছোট এরিয়াটা হবে হচ্ছে ওই সার্কেলের, এ রেডিয়াসের সার্কেলের, তারপরের এরিয়াটা হবে হচ্ছে এ বা এ সাইডের স্কোয়ারের, আর তারপরে এরিয়াটা হবে রুট এ রেডিয়াসের সার্কেলের। ঠিক আছে, তাহলে আমার এইটুকু থাক। এবার দেখ কোনো একটা ফাংশন, আমি যদি কোনো একটা ফাংশনের যদি ইন্টিগ্রেশন করি, হোয়াটএভার দ্য ফাংশন, আমি যদি তার ইন্টিগ্রেশন করি কোন একটা রিজিয়নের মধ্যে, আরবিট্রারি যে কোনো রিজিয়ন হোক না কেন, যদি সেই ফাংশনটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা ডিপেন্ড করবে রিজিয়নটার উপর, আমি কোন একটা ফাংশনের যদি ইন্টিগ্রেশন করি, কোন একটা ফাংশনের ইন্টিগ্রেশন করি কোন একটা রিজিয়নের উপর, রিজিয়ন যত বেশি হবে ইন্টিগ্রেশনের মান তত বাড়বে, রিজিয়ন যত ছোট হবে ইন্টিগ্রেশনের মান তত কমে যাবে, তাই তো? এই যে একই ধর এফ এক্স ওয়াই একটা ফাংশন অফ টু ভেরিয়েবল, আমি এক্স ওয়াই ইন্টিগ্রেশন করলাম এ রেডিয়াসের সার্কেলের উপর, আবার এফ এক্স ওয়াই ইন্টিগ্রেশন করলাম এই স্কোয়ারটার উপর, আর এফ এক্স ওয়াই ইন্টিগ্রেশন করলাম সেম ফাংশনটার ওই রুট টু এ রেডিয়াসের সার্কেলের উপর, তাহলে সেই ইন্টিগ্রেশনের ভ্যালু কোনটাই বেশি হবে? সব থেকে বেশি হবে বড় সার্কেলটাই, সব থেকে কম হবে ছোট সার্কেলটাই, আর সব থেকে ইয়ে কথা হচ্ছে, তার মানে কি যে রিজিয়ন অফ ইন্টিগ্রেশন তার উপর ডিপেন্ড করে তুই হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালুস গুলো পাবি, কি তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সেটা হবে। এবার দেখ এই বিটা গামা ফাংশনটার যে প্রুফটা বিটা এমএন সমান, ওটা আমাকে প্রমাণ করতে হবে। বিটা এমএন এর একটা আমরা ডেফিনিশন জানি, সেটা হচ্ছে বিটা এমএন এর মান 0 to 1 x to the power m minus 1 1 minus x whole to the power 1 dx, এটা ইকুয়াল টু আবার ত্রিকোণমিতিক যে ফাংশনটা করলাম সেই ফর্মে আমার এটা লেখা যায়। কি লেখা যায়? বিটা এমএন প্রুফে আসছে। এবার বিটা এম কমা এন, এটার মান লেখা যায় ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx, এটাকে ত্রিকোণমিতিক ফর্মে করলে 2 into 0 to pi by 2 sin to the power, আমি পেলাম 2m minus 1 theta cos to the power 2n minus 1 theta d theta, এটা তুই পাবি। ঠিক আছে তো? এটা তুই পাবি, মানে আমি যদি ইফ উই পুট, এটা কি পুট করেছিলাম, দি এম এর মান, এই সরি এম বলছি, এই কি পুট করেছিলাম, এক্স এর মান হচ্ছে সাইন স্কোয়ার থিটা, বুঝেছিস স্যার? আর একটা রিলেশন পাওয়া যায়, কেউ যদি মনে করি সেখান থেকে এটা লিখবি 2 into 0 to pi by 2 সেম রিলেশন চলে আসে, যা cos to the power 2m minus 1 theta sin to the power 2n minus 1 theta d theta, এটাও পাবি। এটা পুট করতে গেলে কিছুই না, x equal to cos square theta পুট করে দিবি, তারপরে দেখতে পারিস
x equal to, if we put x equal to cos square theta, then এই জিনিসটা আসবে, আর if we put x equal to sin square theta, ওই জিনিসটা আসবে। বুঝতে পারছিস তো? খুব সিম্পল ব্যাপার, যেভাবে sin square theta দিয়ে করলাম সেভাবে তোর হচ্ছে cos square theta দিয়ে করলে এইটা পাবি। আবার দেখ গামা n এর মান কি পাওয়া যায়? গামা অফ n এর ডেফিনেশন কি পাই? ডেফিনেশন অফ গামা n তুই পাস 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx, তারপর x 0 to infinity। আচ্ছা এই রিলেশনে এই যে এইখানে এই যে রিলেশনটা থেকে আরেকটা গামা রিলেশন আমি বাদ দিয়ে গেছি, যেটা আমি বলি দেখ পেজ নাম্বার রিলেশনে 1 2 3 4 5 করে যেগুলো করলাম তার মধ্যেই আছে গামার আর একটা রিলেশন, সেটা হচ্ছে পেজ নাম্বার 273 13 নম্বর রিলেশন, যেটা আমার বাদ পড়ে গেছে। 13 নম্বর 273 পেজে 13 নম্বর রিলেশন 13, দ্য গামা অফ x সমান বলা আছে 2 into 0 to infinity e to the power minus t square x to the power। স্যার বলছিলাম যে এরকম ভাবে গামা এন আর গামা এম আলাদা করে বার না করে তো ইয়ে করলে হতো, গামা এম প্লাস এন বার করলেই তো হতো, দুটো মাল্টিপ্লাই করে দিতাম, লাস্ট হচ্ছে গিয়ে দুটো ডিভাইড করে নিতাম, কি মানে গামা এম প্লাস এন দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই তো হয়ে যেত বিটা এম এম এন কে, তাহলে লাস্ট দুটো আমি ডিভাইড করে নিতাম, যেটা বেরোতো গামা এম আর গামা এন আলাদা করে নিতাম, ওটা তো সুবিধা হতো, গামার সূত্রে পড়ে যেত। হ্যাঁ এইটা যেটা প্রুফ আছে ডিরেক্ট ডবল ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ, ঠিক আছে তো? এটা কোনো রকম কোনো প্রপার্টি ইউজ করা হয়নি, বিটা এম গামা এম কোনো কিছু প্রপার্টি, জাস্ট ডেফিনিশন ইউজ করে প্রুফ। বুঝতে পারছিস এখানে যেটা করা হচ্ছে সেটা তুই যদি অন্য কিছু করিস তাহলে হ্যাঁ না না না, আমি তো গামারও তো ডেফিনেশনটা দিতে পারতাম, মানে আমার তো এটা রিলেশন চেয়েছে বিটা গামার ফাংশনে, তাহলে গামার বিটা দুটো ডেফিনেশন থেকে আমি ওই রিলেশনটা বার করতাম। গামার ডেফিনিশন গামা অফ এম প্লাস এন এরটা তুই বার করবি, হ্যাঁ দেন আর আমি বিটা বলছি গামার ডেফিনেশন থেকে, করে হ্যাঁ 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 সেই গুণফলটা কি আসবে তুই জানিস? তুই কি করেছিস এইভাবে? করা যায় তো, মানে রোটেশন দিয়ে দেবো আমি, এক্স ইকুয়াল টু 1 প্লাস টি ইন্টু ওয়াই, যেখানে একটা নিয়ে নেবো আমি, দিয়ে ডিএক্সটা ওখান থেকে বার করবো, দিয়ে ওটা তো আমার এক্সপোনেনশিয়াল ফাংশন, তো এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে আমি সেই আগের মতো করব, দিয়ে হচ্ছে এক্সপোনেনশিয়ালি হচ্ছে ওয়াই এর ভ্যালুটা বার করবো, ওয়াই এর ভ্যালু থেকে দুটো আলাদা করবো, এক্স আর ওয়াই। জানি না তুই কি করেছিস, যদি হয় তো হবে, তুই যেটা করেছিস আমাকে একটু পাঠাস বা তুই গ্রুপেই হ্যাঁ পাঠাস, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যদি ওটার সাথে ওটাও করতে পারিস। এটা যেটা প্রুফ হ্যাঁ এটা একদম ইন্ডিপেন্ডেন্ট প্রুফ, একদম ওই গামা এমএন দিয়ে প্রুফ ডবল ইন্টিগ্রেশন দিয়ে করা আছে। তুই কি সেটা ডবল ইন্টিগ্রেশন ইউজ করেছিস না নরমালি করেছিস? ডবল ইন্টিগ্রেশন তো ইউজ করতে হয়েছে, ওটা তো লাগবেই, ডবল একই ইন্টিগ্রেশন ব্যাপার ছাড়া তুই তো আসছে বলছিস না। সেটা প্রমাণ করব বিটা এমএন ইনটু গামা হ্যাঁ অফ। আমি লাস্টে আলাদা করছিলাম ওইটা, মানে গামায় আমার তো মানে ওইটা মাল্টিপ্লাই করলে তো গামা এম ইন্টু গামা এন বেরোতো, কাজেই হচ্ছে আমি গামা এম আর গামা এন দুটো আলাদা করে নিতাম লাস্টে গিয়ে, ঠিক যা আছে, পাওয়ার তুই বেরোতো তুই ওটা বেরোতো। তুই প্রুফটা আমাকে সেন্ড করিস যদি করা থাকে, ঠিক আছে? আর হ্যাঁ নইলে ভালো করে সেন্ড করিস, ঠিক আছে? এটা দেখ হ্যাঁ স্যার, এটা কি করে হয়েছে। করে আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ এটা দেখ এইখানে যেটা ডিফাইন করা 13 নম্বর রিলেশনে গামার দেখ আরেকটা রিডাকশন আছে, গামা অফ x সমান আছে e টু দি পাওয়ার মাইনাস টি স্কয়ার আর হচ্ছে টি টু দি পাওয়ার, আছে টি টু দি পাওয়ার 2x মাইনাস 1 dt। এটা এটা প্রমাণ করা খুব সহজ, ওই x ইকুয়াল টি ইকুয়াল টি স্কয়ার পুট করে দিলেই চলে আসে এখানে। টি ইকুয়াল টু এটা গামা n যদি বলিস তাহলে হচ্ছে x এর জায়গায় n বসবে আর কিছু না, এখানে পুট করবি কথা, এখানে পুট করবি টি ইকুয়াল টু কত বলা আছে, এখানে বলা আছে টি ইকুয়াল টু ইউ স্কয়ার পুট করে দিই, টি ইকুয়াল টু ইউ স্কয়ার পুট করলে ডিটি ইকুয়াল টু তুই পেয়ে যাবি হচ্ছে টুয়াইজ ইউ ডিইউ, টুয়াইজ ইউ ডিইউ যদি করিস ডিটি ইকুয়াল টু মানে কোন এই রিলেশন টুয়াইজ ইউ ডিইউ হবে, তাহলে এটা আমি কি পুট করলাম, উল্টো করে ফেললাম না না ঠিক আছে, এটা কোথায় পুট করবো বলতে টি ইকুয়াল টু ইউ স্কয়ার ইন এই রিলেশনটা, এই যে গামা এম এর যে গামা অফ এক্স এর যে ডেফিনেশন সেটা হয়তো 0 টু ইনফিনিটি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি টি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিটি, এই রিলেশনে যদি পুট করে টি ইকুয়াল টু ইউ স্কয়ার দেখবি হচ্ছে এটা এটাতে কনভার্ট হয়ে যাবে, ইউ দিয়ে আসবে একই ব্যাপার, ইউ দিয়ে আসবে, সেটা ইন টার্মস অফ ইউ কে পরে হচ্ছে কি দিয়ে লেখা যায় সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কি বুঝতে পারছিস সেটা করা যাবে?
খুব সিম্পল, এটা আমার বাদ চলে গেছিল, আচ্ছা সিম্পলি এটা পুট করে দেখবি এটা চলে আসবে। তার মানে গামা অফ এক্স মানে হচ্ছে 2 ইনটু 0 টু ইনফিনিটি, এইটা চলে আসবে। তাহলে সিমিলারলি এখানে দেখ গামা অফ এন সমান লিখতে পারি এটা, আর এটার সমানই লিখতে পারি 2 ইনটু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আর স্কোয়ার হচ্ছে আর টু দি পাওয়ার 2n মাইনাস 1 dr, আর ওই একই ব্যাপার পুট করা হয়েছে কত, এখানে পুট করা হয়েছে x ইকুয়াল টু আর স্কোয়ার। ব্যাপারটা আগে যেরকম হচ্ছে এইটা পুট করেছিলাম x ইকুয়াল টু আর স্কোয়ার, যদি এই রিলেশনে পুট করে দিস তাহলে দেখবি এটাতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে তোর হচ্ছে বিটা এম এন এর মান এটা অ্যাকচুয়াল ডেফিনিশন, এটা গামা এম এন এর অ্যাকচুয়াল ডেফিনিশন, সেখান থেকে এখানে সাইন স্কোয়ার থিটা পুট করলে এটা আসে, কস স্কোয়ার থিটা পুট করলে এটা আসে। আর গামা এন এর ডেফিনিশন এটা, এখানে যদি x ইকুয়াল টু আর স্কোয়ার পুট করে দিস তাহলে এই জিনিসটা আসবে, x ইকুয়াল টু আর স্কোয়ার আমি পুট করে দিলে এই জিনিসটা আসবে। এইবার এখানে তিনটে রিজিয়ন আছে এই ছবিটাতে। একটা রিজিয়ন হচ্ছে আমি স্কোয়ার রিজিয়নটা যেটা পাচ্ছি, স্কোয়ার রিজিয়ন যেটা হচ্ছে ও এ বি সি, এই রিজিয়নটা আমি আর ধরে নিচ্ছি, ঠিক আছে, ও এ বি সি। আর আরেকটা রিজিয়ন আর ওয়ানটা ধরে নিচ্ছি, আর ওয়ানটা ধরে নিচ্ছি সার্কেল অফ রেডিয়াস এ রেডিয়াসের সার্কেল, আর আর টুটা ধরে নিচ্ছি সার্কেল অফ রেডিয়াস ওই রুট 2 এর। তাহলে অবভিয়াসলি আর টুটা সব থেকে বড়, আরটা মিডিলে, আর আর ওয়ানটা সব থেকে ছোট। বুঝে গেল? এবার কোন একটা যদি ইন্টিগ্র্যান্ড, যদি এফ এক্স ওয়াই একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই যদি ইন্টিগ্র্যান্ড আমি ধরি, সেই ইন্টিগ্র্যান্ডটা যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় ফর অল এক্স ওয়াই এর জন্য, তাহলে সেই ইন্টিগ্র্যান্ডের ভ্যালুটা, ডবল ইন্টিগ্রেশনের ভ্যালুটা ডিপেন্ড করবে শুধুমাত্র রিজিয়নের উপর। আমি এফ এক্স ওয়াই এই জিনিসটা ধরে নিচ্ছি, এফ এক্স ওয়াই লেট এফ, এটা অনেক কিছু ধরা হয়, কেন ধরা হয় পরে, এটা এক্স টু দি পাওয়ার 2m minus 1 y to the power 2n minus 1 e to the power minus x square minus y square, এইটা আমি ধরে নিই fx y। দেন fx y এর ইন্টিগ্রেশন করবে এই তিনটে আলাদা আলাদা রিজিয়নে, fx y এর ইন্টিগ্রেশন তিনটে আলাদা আলাদা রিজিয়নে আমি ইন্টিগ্রেশন করব। fx y এর ইন্টিগ্রেশন যদি r এ করি তাহলে এই fx y আমি এটা ধরলাম, fx y টা কার কোন অংশে ডিফাইন, এই অংশে ডিফাইন। এবার যদি হচ্ছে আমি তো এই রিজিয়নটা আছে ফার্স্ট কোয়াড্রান্টে আছে, মানে x, y গ্রেটার দ্যান 0, x, y গ্রেটার দ্যান 0 হলে দেখ fx y কিন্তু পজিটিভ, গ্রেটার ইকুয়াল টু 0, fx y এর মান অলওয়েজ পজিটিভ হবে, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশন এন্ড ই টু দি x এর পাওয়ার y এর পাওয়ার আছে, mn এর মান যাই হোক না কেন এটা ওগুলো সব অলওয়েজ mn যদি গ্রেটার, mn আবার গ্রেটার দ্যান 0, m, n সব পজিটিভ নাম্বার। ঠিক আছে, তাহলে এই ইন্টিগ্র্যান্ডটা পজিটিভ, ইন্টিগ্র্যান্ডটা যদি পজিটিভ হয় তাহলে ডবল ইন্টিগ্রেশন ওভার আর fx y dx dy এইটার মানটা অ্যাকচুয়ালি এই দুটো মানের মধ্যে থাকবে, ডবল ইন্টিগ্রেশন ওভার r1 fx y dx dy আর ডবল ইন্টিগ্রেশন ওভার r2 f of x y dx dy, এটা হবে কি বোঝা যাচ্ছে? কারণ r1 টা সব থেকে ছোট, r2 টা সব থেকে বড়, এন্ড r টা তার মিডিলে আছে, তাহলে অবভিয়াসলি এই ঘটনা ঘটবে। এখন এই ইন্টিগ্রেশন গুলো আমি ক্যালকুলেট করব, r1 এর উপর ইন্টিগ্রেশনটা কি হয়, r2 এর উপর ইন্টিগ্রেশনটা কি হয়, এই ইন্টিগ্রেশন গুলো আমি আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করি। প্রথমে r এর উপর আমি ইন্টিগ্রেশনটা আমি ভাবছি, r এর উপর যে ইন্টিগ্রেশনটা সেটা লক্ষ্য করে দেখ x এর ফাংশন y এর ফাংশন আলাদা করে দেয়, and r is a square region, আর রিজিয়নটা কি, আর fx y এর মানটাকে এটা ধরেছি, r is a কি স্কয়ার রিজিয়ন, আর একটা হচ্ছে স্কয়ার রিজিয়ন। যদি এটা করিস লক্ষ্য করে দেখ আমার ডবল ইন্টিগ্রেশন ওভার r fx y এর মান কত, x to the power 2m minus 1 y to the power 2n minus 1 e to the power minus x square minus y square, এটা dx dy, r এর উপর ইন্টিগ্রেশনটা এটা। আর r টা কি, r টা আছে এই রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটা নিশ্চয়ই বুঝতে পারছিস, রেক্ট্যাঙ্গেলটা এইটা, আর x এর মানও 0 টু a, রেক্ট্যাঙ্গেল মানে স্কয়ার রিজিয়নের ইন্টিগ্রেশন আছে, y এর মানও 0 টু a হবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা ওভার যদি r ভাবি সেটা হবে ইন্টিগ্রেশন ওভার এই x ইকুয়াল টু 0 টু a x to the power 2m minus 1 e to the power minus x dx into x y equal to 0 to a y to the power 2n minus 1 into to the power minus y square dy, তাই তো এই জিনিসটা হবে। এইবার লক্ষ্য করে দেখ আমি গামা ফাংশনের একটা ডেফিনিশন করলাম, গামা ফাংশনের প্রথম দ্বিতীয় ডেফিনিশন বলতে গামা ফাংশনের এই যে এই জিনিসটা হয়, গামা অফ n মানে এটা, সেটা মানে এটা, গামা অফ n এর যে ডেফিনিশনটা করলাম
দ্বিতীয়টা 2 ইন্টু ইন্টিগ্রেশন কি লিখলাম 0 to infinity e to the power minus r square r to the power 2n minus 1 dr e to the power minus r square r to the power 2n minus 1 dr r equal to 0 to infinity এই লিমিটটা। তাহলে লক্ষ্য করা যাক এই যে এটা দেখ e to the power minus x square তাহলে এই যে r square x to the power 2m minus 1 into dr তাহলে এইটা টেন্ডস টু as যদি a টেন্ডস টু ইনফিনিটি তে যায় a টেন্ডস টু ইনফিনিটি তে যায় তাহলে সেইটা কি হবে সেইটা ইন্টিগ্রেশন 0 to a x equal to e to the power x to the power 2m minus 1 e to the power minus x square dx লিমিট যদি নিস লিমিট a টেন্ডস টু ইনফিনিটি সেটা অ্যাকচুয়ালি গামা m গামা এটা 2 ইনটু হয় তখন এই যে হাফ গামা m আবার এটাও দেখ এটা মানে হাফ গামা n মানে আলটিমেটলি যদি as a tends to infinity আছে a tends to infinity হবে মানে এই রেক্ট্যাঙ্গেলের রেডিয়াসটা রেক্ট্যাঙ্গেল এই সরি স্কয়ারের সাইড টেন্ডস টু ইনফিনিটি as a tends to infinity মানে ফার্স্ট কোয়াড্র্যান্টের উপর টোটাল ইন্টিগ্রেশনটা হচ্ছে as a tends to infinity মানে ফার্স্ট কোয়াড্র্যান্টের উপর টোটাল ইন্টিগ্রেশনটা আছে মানে আমি বলতে পারি this tends to half gamma n this tends to তাহলে আলটিমেটলি as a tends to infinity এই যে ইন্টিগ্রেশন ওভার দিস ইকুয়াল টু দিস ইনটু দিস টেন্ডস টু অ্যাকচুয়ালি হাফ গামা m ইনটু হাফ গামা অফ n এটা পাওয়া যাবে এটা পাবি কিনা বল এই যে ইন্টিগ্রেশন ওভার r x to the power 2m minus 1 into y to the power 2n minus 1 e to the power minus of x square minus y square এটা টেন্ডস টু হাফ মানে 1/4 গামা n হয়ে যাবে যদি ওই রেক্ট্যাঙ্গেল স্কয়ারের সাইডের দৈর্ঘ্য টেন্ডস টু ইনফিনিটি হয় মানে a টেন্ডস টু ইনফিনিটি মানে যদি ফার্স্ট কোয়াড্র্যান্টে ইনফাইনাইট স্কয়ার যদি আমি এটা কনসিডার করি কি বোঝা গেল বুঝেছিস এবার যে কোনো একটা ইন্টিগ্রেশন কনসিডার করি r1 এর উপর বা r2 এর উপর যেটা খুশি কর ধর আমি প্রথমে r1 এর উপর যে ইন্টিগ্রেশনটা ছিল r1 সেম ইন্টিগ্রেশন ছিল কি ওভার r1 x টু দি পাওয়ার 2m minus 1 y to the power 2n minus 1 e to the power minus x square minus y square dx dy এই ইন্টিগ্রেশনটা আচ্ছা r1 এর কথা মনে আছে r1 হচ্ছে সার্কেল অফ রেডিয়াস a r1 টা কি আছে এই রিজিয়নের উপর আমি হচ্ছে ইন্টিগ্রেশনটা করছি এই ইন্টিগ্রেশনটা করার জন্য তার মানে কি r1 টা হচ্ছে এই সার্কেল অফ রেডিয়াস এই রেডিয়াসের সার্কেল তাহলে তার উপর ইন্টিগ্রেশন করার জন্য এটাকে আমি তাহলে r1 টা আমি সাবস্টিটিউট করে দিচ্ছি x ইকুয়াল টু r cos থিটা এন্ড y ইকুয়াল টু r sin থিটা মানে পোলারে কনভার্ট করে দিচ্ছি যদি এই ইন্টিগ্রেশনটা এটা করিস x ইকুয়াল টু r cos থিটা y ইকুয়াল টু r sin থিটা যদি কনভার্ট করিস তাহলে লিমিটটা কি হবে এই x এর মান এই r এর মান মানে এই সার্কুলার রিজিয়নে r এর মান হবে 0 টু a থিটার মান হবে 0 টু পাই বাই 2 তাহলে x y এর লিমিটটা হয়ে যাবে r থিটার লিমিট তাহলে এখন r এর মান হয়ে যাবে 0 টু a আর থিটার মান হয়ে যাবে 0 টু পাই বাই 2 এটা হয়ে যাবে এন্ড এইটা যদি পুট করিস তাহলে দেখ পুট করলে তোর হচ্ছে x এর মান পুট কর তাহলে এটা r টু দি পাওয়ার 2m minus 1 cos থিটা মানে cos টু দি পাওয়ার 2m minus 1 থিটা আর এটা হবে r টু দি পাওয়ার 2n minus 1 sin টু দি পাওয়ার 2n minus 1 থিটা আর e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস মাইনাস অফ r স্কয়ার আর dx dy টা কত হয় dx dy সরি আর dx dy টা কত আসবে dx dy টা মানে হচ্ছে r d থিটা dr কারণ পোলার কোঅর্ডিনেটে এরিয়া dx dy টা এরিয়া ইন দা কার্টেসিয়ান কোঅর্ডিনেট করেসপন্ডিং এরিয়া ইন পোলার কোঅর্ডিনেটস কত হয় r d থিটা dr তাহলে এই টোটালটা ইফ উই সাবস্টিটিউট দিস অন r1 হচ্ছে এই সার্কেলের রিজিয়ন এটা হয়ে যাবে এই জিনিসটা কার্টেসিয়ানে r1 লিখতে গেলে অন্য রকম ভাবে লিখতে হতো তো x এর মান 0 টু রুট ওভার ওই ফর্মে লিখতে হতো বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এই সার্কেলের উপর ডাবল ইন্টিগ্রেশন করতে হতো তাহলে x এর মান ইন টার্মস অফ y এর সাপেক্ষে আসতো দেন y এর মান হচ্ছে 0 টু a আসতো বা y এর মান ইন টার্মস অফ x এর সাপেক্ষে আসে সেটা কিন্তু যখন পোলারে কনভার্ট করছি সার্কুলার রিজিয়নটা কনস্ট্যান্ট লিমিট হয়ে যায় লক্ষ্য করে দেখ এইটা যখন হয়ে গেল পুরোটাই দেখ হচ্ছে এটা r আর থিটার আলাদা করা যাবে দেখো r এটা এখানে r আছে এখানে r আছে এখানে r আছে এখানে r আছে r গুলো সব আলাদা করা যাবে
0 to a r এর লিমিটে দেখো r টু দি পাওয়ার এই 2m minus 1 plus 2n minus 1 আবার একটা r তাহলে প্লাস 1 আর এটা e টু দি পাওয়ার মাইনাস r স্কয়ার dr আর থিটা 0 to pi by 2 এটা চলে আসবে থিটার লিমিট এটা cos টু দি পাওয়ার 2m minus 1 থিটা sin টু দি পাওয়ার n minus 1 থিটা। আচ্ছা এবার যদি থিটা টেন্স টু আগের মতোই করি, আগে যেরকম করলাম a টেন্স টু ইনফিনিটি, এবার যদি এখানে a টেন্স টু ইনফিনিটি করি, a টেন্স টু যদি ইনফাইনাইট করিস দেখে না, a টেন্স টু যদি ইনফাইনাইট করিস এই যে a টেন্স টু দি রেডিয়াস অফ ইনফাইনাইট সার্কেল and radius of infinite হচ্ছে স্কয়ার, এই সরি সাইড অফ ইনফাইনাইট স্কয়ার, তাহলে সব সেম হয়ে যাবে, এই সার্কেল এন্ড স্কয়ার সব সেম হয়ে যাবে, এই রিজিয়নের যে গ্যাপ সেটা আর থাকবে না, টোটাল ফার্স্ট কোয়াড্র্যান্টটাকে বোঝাবে যদি a টেন্স টু ইনফিনিটি সার্কেল হয় আর a টেন্স টু ইনফিনিটি যদি স্কয়ার হয় সব সেম হয়ে যাবে, সব হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্টের উপর, টোটাল ফার্স্ট কোয়াড্র্যান্টের উপর ইন্টিগ্রেশনটা বোঝাবে। তাহলে সেই ইন্টিগ্রেশনটা তোর কত আসছে দেখ, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা তুই যদি ক্যালকুলেট করিস সেটা কত আসবে রে, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত আসবে, এই যে এইটার মান আমি জানি, এটার মান কত, হ্যাঁ 0 to pi by 2 cos to the power m minus 1 theta sin to the power n minus 1 theta, এই যে এটা 2 ইনটু টাতে হয় বিটা mn, 2 ইনটু করলে তাহলে এইটার মান কত, হাফ ইনটু বিটা mn। তার মানে এই লেফট সাইডের যে ইন্টিগ্রেশনটা ওভার r1 এটা তুই পাচ্ছিস আলটিমেটলি দিস এইটুকুটা তুই পাচ্ছিস হাফ, তাহলে এইটা পাবি হাফ ইনটু বিটা m কমা n, এটা ইন্টিগ্রেশন ওভার 0 টু a, এইটা পাচ্ছিস e টু দি পাওয়ার মাইনাস r স্কয়ার, এটা হবে কত, এটা হয়ে যাবে r টু দি পাওয়ার কত, এটা 2m প্লাস 2n মাইনাস 1 dr। এবার যদি a টেন্স টু ইনফিনিটি করিস, এটা তো ডাইরেক্ট এটা পেয়ে গেলি, আর এটা যদি a টেন্স টু ইনফিনিটি করিস এটা কত আসবে, a টেন্স টু ইনফিনিটি করলে এটা 2 ইনটু m প্লাস n, এই যে এখানে আছে লক্ষ্য করে দেখ, এই যে গামা n মানে এইটা, গামা n যদি এটা হয় তাহলে m এর জায়গায় m প্লাস n, তাহলে অ্যাজ a টেন্স টু ইনফিনিটি এইটা চলে আসবে, এটা আসবে 1 এর 4 বিটা m কমা n ইনটু গামা অফ m প্লাস n, এটা হাফ আসবে, এটা 1 এর 4 করে দিই, তাহলে এটা এটা অ্যাজ a টেন্স টু ইনফিনিটি, এটা সর্বদা আসবে না অ্যাজ a টেন্স। তো এটা কোনটা পেলাম, এটা হচ্ছে লেফট সাইড ওভার r1 এর উপর ইন্টিগ্রেশন, সিমিলারলি r2 এর উপর ইন্টিগ্রেশনটা করতে পারবো, সিমিলারলি r2 এর উপর যে ইন্টিগ্রেশনটা হবে সেখানে সবই ঠিক থাকবে, শুধু এই লিমিটটা থিটার মান 0 টু পাই এই সেম ফাংশনের ইন্টিগ্রেশনটাই করছি, এই সেম ফাংশন ওভার r2, এখানে r1 এর জায়গায় কত আছে, r2 আছে, r2 এর ক্ষেত্রে থিটার লিমিটের কোনো চেঞ্জ হবে না, r এর লিমিট √2 এ চলে আসবে, r এর লিমিটটা কত আছে √2 এ, মানে এইখানে সব ঠিক থাকবে, এখানে যা এসেছিল তাই আসবে, এখানে √2 এ আসবে, √2 এ যদি আসে আবার যদি a টেন্স টু ইনফিনিটি করি আলটিমেটলি 0 টু ইনফিনিটি আসবে, তাহলে রাইট সাইডটাও তোর আলটিমেটলি √2 এ থাক আর শুধু এ থাক, অ্যাজ a টেন্স টু ইনফিনিটিতে বোথ সেম, তাই না, রাইট সাইডটাও হচ্ছে অ্যাজ a টেন্স টু ইনফিনিটিতে 0 টু ইনফিনিটি আসবে, তার মানে আলটিমেটলি রাইট সাইডটাও 1 এর 4 বিটা mn ইনটু গামা অফ m প্লাস n, মিডলেরটা পাচ্ছিস এইটা, মিডলের ভ্যালুটা r এর উপর ইন্টিগ্রেশনের অ্যাজ a টেন্স টু ইনফিনিটি, লেফট সাইডের ভ্যালুটা পাচ্ছিস 1 এর 4 দিস, রাইট সাইডের ভ্যালুটাও পাবি 1 এর 4 দিস, কি বুঝতে পারলি, তার মানে হচ্ছে তোর এইটা পাচ্ছিস হাফ 1 এর 4 বিটা m কমা n ইনটু গামা অফ m প্লাস n লেস ইকুয়াল টু 1 এর 4 গামা m গামা n লেস ইকুয়াল টু 1 এর 4 বিটা m কমা n ইনটু গামা অফ m প্লাস n, এটা পেয়ে যাবো। দেখ এই লেফট সাইডেও যা রাইট সাইডেও যা, তাহলে মিডলটা সমান একদম, তাহলে 1 এর 4 গামা অফ m প্লাস m m ইনটু গামা অফ n, এইটা অ্যাকচুয়ালি 1 এর 4 বিটা mn দা mn ইনটু গামা অফ m প্লাস n,
এটার সঙ্গে সমান, কারণ এখান থেকে গামা অফ বিটা অফ এম প্লাস এন, এম কমা এন ইজ অ্যাকচুয়ালি গামা এম গামা এন বাই হচ্ছে গামা অফ এম প্লাস এন। এটা প্রমাণ করতে গেলে তার মানে বেশ কিছু জিনিস ধরতে হবে। এই ফাংশনটা জানতে হবে কি ধরলাম, এফএক্স ওয়াইটা কি ধরলাম। এই যে এফএক্স ওয়াই যে মানে স্যার বলছিলাম যে অল্টারনেটিভটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম এখন। ঠিক আছে ঠিক আছে, তুই আমি ডিভিশন করে করে তুই মাল্টিপ্লিকেশন করে করছি, এটা ডবল ইন্টিগ্রেশন দিয়ে প্রুভ হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটা এটা, এই ফাংশনটা তোকে ধরতে হবে। আর যে বিটা গামা ফাংশনে যে রিলেশন গুলো করলাম সেই রিলেশন গুলো হচ্ছে আমি হচ্ছে ইউজ করে করে আমি করবো। রিলেশন গুলো ইউজ করে করে তো করা যায়। বুঝেছিস এই প্রুফটা, বুঝেছিস? হ্যাঁ স্যার। এটা করতে হবে। এইটা করলে এবার এখানে যা অঙ্ক আছে এগুলো তোরা করবি। লক্ষ্য করে দেখ এখানে যে গ্যাপ গুলো ছিল আর গ্যাপ থাকলো না, এটা ইম্প্রপার ইন্টিগ্রেশন, মাল্টিপল ইন্টিগ্রেশন, বিটা গামা ফাংশন, পর 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 সব গ্যাপ পূরণ হয়ে যাচ্ছে। তাহলে চ্যাপ্টার 14 চ্যাপ্টার 15 এইগুলো সব হয়ে গেল। তারপরে হচ্ছে ওইদিকে ইমপ্রপার ইন্টিগ্রেশন ছিল মানে চ্যাপ্টার 11, তাই না? ইমপ্রপার ইন্টিগ্রেশন। এবার আমরা পরের দিন পড়বো চ্যাপ্টার 12 ফুরিয়ার সিরিজ, যেটা আছে। হ্যাঁ, ফুরিয়ার সিরিজ থেকেও কোশ্চেন আসে, প্রতিবার কোশ্চেন আসবে। সেই ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে আজকে ছেড়ে দিলাম, নতুন কিছু করাচ্ছি না, এটা দেখিস, ভালো করে পড়াশোনা করিস। অঙ্ক তোদের করতে হবে, কিছু অঙ্ক করবি যেগুলো উদাহরণে করা আছে, বসে বসে করবি। মোটামুটি অনেক কিছু বলেছি। করিস। আচ্ছা বলছিলাম যে ওটা পাঠিয়ে দিলাম, দেখে দিয়েন কিন্তু। আচ্ছা।